জনাব সদরে মহতারাম, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত আমার ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ তার পবিত্র কোরআন শরীফ জানার জন্য, তার পবিত্র কালামকে বোঝার জন্য যে মাহফিল আয়োজন করেছে চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, আর যার ব্যবস্থাপনার ভিতরে শরীক হয়েছেন এই এলাকার, এই মাদারবাড়ি এলাকার মুসলমান ভাইয়েরা, এই মাহফিলে আমরা যে সামিল হতে পারলাম এজন্য অত্যন্ত বিনয় অবনত চিত্তে মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সরে গগন বিদারী আওয়াজ তুলুন, সবাই জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এমন এক মাহফিলে আপনারা হাজির হয়েছেন যেখানে বর্ণনা করা হবে সেই কিতাব, যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তি সনদ হিসাবে পেশ করেছেন। কোরআন শরীফের তাফসীর, তার ব্যাখ্যা শুরু করার আগে সে সম্পর্কিত কিছু কথা আপনাদের সামনে পেশ করা জরুরি বোধ করছি। যে কোরআন শরীফের ব্যাখ্যা শুনতে এসেছেন, সে কোরআন শরীফ যেমনটি আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে করে লক্ষ লক্ষ কপি ফেরেশতারা তাদের নিজস্ব প্রেসে ছেপে বিশেষ এক পদ্ধতিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দেননি আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যে যে এই কিতাবগুলি পাঠিয়ে দিলাম ছেপে বেঁধে, এগুলি দুনিয়ার মানুষকে পড়তে, তেলাওয়াত করতে, বিতরণ করে দেবে। কি বলেন? ঠিক আমি যেভাবে বললাম এইভাবে কোরআন শরীফের আগমন ঘটেছে না? কোরআন শরীফ কি এবং কেন, কি উদ্দেশ্যে তা পৃথিবীতে এসেছে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হলেন তামাম মখলুকাতের খালেক, তিনি হলেন স্রষ্টা। সৃষ্টি আশরাফুল মখলুকাত মানুষ বারবার ভ্রান্ত পথে পথভ্রষ্ট হয়ে ঘুরতে থাকে। এই পথভ্রষ্ট, পথ খোলা গোমরাহ বান্দাদেরকে পথে আনার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর প্রেরণ করে থাকেন। এক এক সময় একই জায়গায় একাধিক পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর তাদের কাছে ওহী প্রেরণ করে ওহীর মাধ্যমে দুনিয়াবাসীকে, এলাকাবাসীকে খোদার পথে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে কাজ চালিয়েছেন। এই নবুয়তের মিশন শেষ পর্যায়ে যখন আসে, পৃথিবী যখন গোমরাহির শেষ প্রান্ত সীমায় এসে দাঁড়িয়েছে, পৃথিবী যখন ধ্বংসের ক্রান্তি লগ্নে, ধ্বংসের প্রান্ত সীমায় এসে দাঁড়িয়েছে, আর কোনো কিছুর বাকি নাই, পৃথিবী যখন একটা বিস্ফোরণ মুখ হয়ে পড়েছে, যে কোনো মুহূর্তে এটা ধ্বংস হয়ে যেতে পারে, এমনই একটি পরিস্থিতি যখন অ্যারাইজ করেছে, উদ্ভব হয়েছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য রহমতের মূর্ত প্রতীক সরকার দো আলম সাহেবে কাবা কাউসাইন নূরে মুজাসসাম ফখরে দো আলম, সারা বিশ্ব মানবতার মহানবী, শোষিত বঞ্চিত নিপীড়িত জনতার মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিন প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে প্রেরণ করলেন। কি উদ্দেশ্যে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তার রাসূলকে দ্বীন হক আর সত্যের বিধান সহকারে দুনিয়ায় পাঠালেন, যাতে করে মানুষের তৈরি করা সকল মতবাদগুলিকে মিটিয়ে দিয়ে তার উপর ইসলামকে তিনি বিজয়ী করে দেন। সরকার দো আলম যখন দুনিয়ায় এলেন, দুনিয়ার অবস্থা কি ছিল তা আপনাদের সকলের জানা। সেই অবস্থার পরিবর্তন করে
একটি সুখী সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, মানুষগুলিকে খোদার গোলাম বানাবার জন্য তিনি দাওয়াত পেশ করলেন। চলল নবুয়তের এই সর্বশেষ মিশন। সরকার তো আলম ইসলামী আন্দোলন চালালেন। এই আন্দোলনের সর্বশেষ নেতা তিনি। ইসলাম এক মোকাম্মল নিজামে হায়াত, একটি পরিপূর্ণ শরীয়ত, একটি কমপ্লিট কোড অফ লাইফ। এই পদ্ধতিকে পরিচালিত করতে গিয়ে সমাজে চলতেছিল গোত্রবাদ, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, নাস্তিক্যবাদ, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা, শোষণ, নিপীড়ন, নির্যাতন, নারীর সতীত্ব বিনাশ, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, মিথ্যা সততা, মানবিক মাসুরিকতা ইত্যাদির ফায়লাভ চলছিল তৎকালীন বিশ্বজুড়ে। এই লোকগুলিকে খোদা বিমুখ, লোকগুলিকে খোদার পথে আনয়ন করার জন্য আল্লাহর হাবিব প্রচেষ্টা চালালেন আল্লাহর পক্ষ থেকে। নিজস্ব প্রচেষ্টা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে তিনি প্রচেষ্টা চালালেন। দুনিয়াবাসীকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সকল, নাজাত ও মুক্তির জন্য তোমরা ঘোষণা করো যদি মুক্তি পেতে চাও। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার দাওয়াত পেশ করলেন মানুষগুলিকে পথে পরিচালিত করার জন্য, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে প্রোগ্রাম পাঠালেন। এই দাওয়াত সমাজে যেহেতু আগে যে কথাগুলি বলেছি সেই ধরনের খোদাদ্রোহী সমাজ ব্যবস্থা চলতেছিল, সেই খোদাদ্রোহী সমাজকে আল্লাহর পথে তুলে দেওয়ার জন্য যখন রাসূল চেষ্টা করলেন, সেই চেষ্টায় যখন যেখানে যে ধরনের বাধাপ্রাপ্ত হতে লাগলেন, আল্লাহর পক্ষ থেকে সেই বাধার মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করতে লাগলেন। এগুলি ছিল মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বক্তৃতা। এজন্য কোরআন শরীফ আপনি যদি ধর্মগ্রন্থ হিসাবে পড়তে চান, তাহলে আপনি এর পদে পদে বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবেন। যেমন কোন ব্যক্তি বিরাট এক শহরের ভিতরে যদি ঢুকে পড়ে, অজানা অচেনা বিরাট এক শহর, তার রাস্তাঘাট তার চেনা নাই, এই শহরের ভিতরে সে যেমন নিজেকে হারায় খুঁজতে থাকে, হয়রান হয়ে ঘুরতে থাকে, অনুরূপ ভাবে কোরআন শরীফ ধর্মগ্রন্থ হিসাবে শুধুমাত্র ধর্মগ্রন্থ মনে করে যারা পড়াশোনা করবে, পড়তে থাকবে, তারা নিজেকে হারিয়ে তেমন করে মহাগ্রন্থের ভিতরে বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকবে। কোরআন শরীফের মূল উদ্দেশ্য বুঝতে তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়বে, যেহেতু প্রচলিত অর্থে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, পৃথিবীতে যত বই পুস্তক আছে, কোরআন শরীফকে সেভাবে বোঝা সম্পূর্ণ অসম্ভব। কোরআন শরীফের একই সূরার ভিতরে বহু অসংখ্য বিষয়ের সন্নিবেশ ঘটেছে। এটা বুঝতে হলে কোরআন শরীফ একটি জীবন ব্যবস্থা, সর্বপ্রথম এই ধারণা নিয়ে আনতে হবে। প্রথমে বুঝতে হবে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থার গাইড বুক হলো কোরআন শরীফ। এই ধারণা নিয়ে পূর্ব প্রতিষ্ঠিত মন মগজের মধ্যে যত ধ্যান ধারণা, মতাদর্শের উপরে বিশ্বাস, সেগুলি মন মগজ থেকে দূরে ফেলে দিয়ে মন মগজকে আপাত দৃষ্টিতে সাফ করে নিয়ে শুধুমাত্র কোরআন বুঝবো এই নিয়ত করে কোরআন বুঝতে বসতে হবে, তাহলেই একমাত্র কোরআন বোধগম্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটাকে কোরআন শরীফ বোঝার বৈজ্ঞানিক পন্থা। কোরআন শরীফ নাজিল হতে থাকলো, জিবরাইল আলাইহিস সালাম এগুলি নিয়ে আসতে লাগলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, একসঙ্গে 10 আয়াত, 20 আয়াত, 25 আয়াত করে 3 আয়াত, 4 আয়াত করে প্রয়োজন অনুসারে আয়াতগুলি আসতে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করতেছেন, মুখস্থ করতে গিয়ে জিহ্বা বারবার নাড়াচাড়া করছেন, যার দরুন হুজুরের কষ্ট হচ্ছে, জিবরাইলের সাথে পড়ে কুল পাচ্ছেন না, মুখস্থ করার জন্য খুব তাড়াহুড়া করতেছেন। হুজুরের এই কষ্টটুকুন আল্লাহ সহ্য হলো না। রব্বুল আলামিন ডেকে বলেন, হে নবী, কোরআন শরীফকে মুখস্থ করার জন্য এত কষ্ট করার প্রয়োজন আপনার নাই, আপনাকে এত কষ্ট করতে হবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, জিহ্বা এত বারবার নাড়াচাড়া করার কোনো প্রয়োজন আপনার নাই। জিবরাইল আমিন যখন আপনার সামনে আমার ওহী তেলাওয়াত করে, আপনি জিবরাইলের শুধু একবার সাথে উচ্চারণ করে যাবেন, আপনার গোটা সিনার ভিতরে কোরআন শরীফকে জমায়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। কোরআন শরীফকে আমি আপনার সিনার ভিতরে টেপ করে দেব,
আমি আপনার সিনার ভিতরে কোরআন শরীফকে বদ্ধমূল করে দেবো, যাতে করে আপনি বিস্মরণ না হতে পারেন। কোরআন শরীফ আসতে থাকলো, সরকার দো আদম দাওয়াত পেশ করতে থাকলেন। কাফের বেঈমানেরা তারা বলতে লাগলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বানায় বানায় আমাদের সামনে পেশ করতেছেন। আল্লাহ শুনিয়ে দিলেন এর ভিতরে বানাবার মতো কোনো হক তার নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নফসের খাহিশে, নিজের ইচ্ছা পূর্বক কোন কথা এর ভিতরে সন্নিবেশ করার কোন অধিকার নাই। তিনি যেটা বলেন সেটা ওহী, আমি যেটা বলতে বলি সেই ওহী ব্যতিরেকে কোনো কথা বলার অধিকার তার নাই। ধরে বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব নিজের ইচ্ছা মাফিক কোন একটি কথা যদি তিনি বলতেন, কখনো শরীয়ত সঙ্গত কোরআনের কোনো কথা নিজে বানায় যদি বলতেন, তাহলে আমি তার কণ্ঠ নালীকে তার ত্রুটি টেনে ছিঁড়ে ফেলে দিতাম। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং তিনি বানিয়ে কোনো কথা বলতে পারেন না, তাকে স্পষ্ট করে সেটাই বলতে হয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অবতীর্ণ করেছেন। মূলত এই কোরআন শরীফ সরকার দো আলমের কাছে এভাবে করে আসতে লাগলো। কোরআন শরীফ এসে মানুষের চমক ভেঙে দিল। যারা মনে করতেছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি কবি, তিনি কবি হয়ে গেছেন, পিছনে পিছনে কত ঘুরতে লাগলো তার কবিতার উৎস খোঁজার জন্য। তারা দেখলো যে কি এক আশ্চর্য ধরনের পানি তিনি পেশ করছেন, এত সুন্দর প্রাঞ্জল ভাষা, এর লালিত্য, এর মাধুর্য মানুষকে হতবাক বিস্ময় বিমুখ করে ফেলে দেয়। মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে থ খেয়ে দাঁড়িয়ে থাকে। যিনি কোনোদিন স্কুলে পড়লেন না, ইউনিভার্সিটিতে গেলেন না, তিনি কোনোদিন কবিত্বের চর্চা করলেন না, এত সুন্দর করে তিনি বানিয়ে বানিয়ে কি করে তিনি বলেন, মানুষ হয়রান হয়ে গেল, বুঝতে পারলো না যে কোথা থেকে এসব কথা। কাফের বেঈমানেরা স্বভাবতই এর উৎস খুঁজে বের করতে না পেরে তারা প্রচন্ড ভাবে আঘাত তুলল, যাতে করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আন্দোলনকে, আল্লাহর যিনি জীবন ব্যবস্থাকে দুনিয়ার উপরে বাস্তবায়িত করতে না পারেন, সেজন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাতে লাগলো। কিন্তু সারা দুনিয়ার মানুষ যদি প্রচেষ্টা চালায়, তাহলেও আল্লাহ যে জিনিসকে কায়েম করতে চান সেইটাকে ধ্বংস করার, সেটাকে নস্যাৎ করার কোন ক্ষমতাকে পৃথিবীর মানুষের আছে ধরে বলেন? রব্বুল আলামিন বলছেন يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। এইসব কাফির বেঈমানেরা সত্যত্রহীরা, তারা চায় তাদের মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার আলোকে নির্বাপিত করে দেবে, নিভিয়ে দেবেন। রব্বুল আলামিন বলেন আমি আমার আলোকে, আমার নূরকে পূর্ণতা দান করে ছাড়বো, আমি আমার আলোকে পূর্ণতা দান করব। তাতে এইসব কাফিরদের দিলের মধ্যে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনের মধ্যে যত কষ্ট হোক, জ্বালা যন্ত্রণা হোক, আমি আন্দোলনকে চালিয়ে নিয়ে যাব, এই আলোকে আমি পূর্ণতা দান করে ছাড়বো। যেহেতু পৃথিবীর মানুষ আল্লাহর সৃষ্টি, এই সৃষ্টিগুলিকে, সৃষ্টি মানুষকে বিভ্রান্ত করার জন্য আবহমান কাল থেকে লোকেরা চেষ্টা করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আপন পথে আনার জন্য পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দেওয়া হয়েছে, তোমাদের জন্য এসেছে নূর, আর এসেছে কিতাব মুবিন, স্পষ্ট কিতাব, সুস্পষ্ট কিতাব তোমার সামনে দেওয়া হয়েছে। আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য নূর দেওয়া হয়েছে। সে নূরকে, সে নূর হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা বিশ্ব জুড়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দাওয়াতকে পেশ করার জন্য এভাবে করে রব্বুল আলামিন দিতে লাগলেন, তার উপরে ওহী আসতে লাগলো, ওহীর ভাবধারা তিনি প্রকাশ করতে লাগলেন। মানুষ দিন দিন তার দ্বীনের পথে কোরআন শরীফের দাওয়াতে গ্রহণ করে অগ্রসর হতে লাগলো। আস্তে করে কোরআন শরীফের প্রতি মানুষের শ্রদ্ধা বোধ জাগতে লাগলো, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পথে অগ্রসর হতে থাকলো। আজ পর্যন্ত সরকার দো আলমের কাছে কোরআন শরীফ যেভাবে নাজিল হয়েছিল, ঠিক সেই কায়দায় এ পর্যন্ত কোরআন শরীফ চলে এসেছে। এর মধ্যে কোনো ব্যতিক্রম হয়নি, কোনো ভুল হয়নি, কোনো ভ্রান্তি হয়নি, কোনো সন্দেহের কোনো কিছু এর মধ্যে ঢুকে পড়েনি। এর কারণ হলো এই, আল্লাহ বলছেন নাহনু নাযালনার যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ নাজিল করেছি আমি আল্লাহ,
আরে কোরআন শরীফের সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি রব্বুল আলামিন আমার নিজ হাতে গ্রহণ করেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ দিয়ে মানুষের চমক আল্লাহ রব্বুল আলামিন ভেঙে দিলেন। তাদেরকে প্রাগৈতিহাসিক ঘটনাবলী কোরআন শরীফের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো। যে সমস্ত ঘটনা ইহুদিদের ধর্মগ্রন্থে কিছু কিছু ছিল বিকৃত অবস্থায়, সেসব ঘটনাবলীকে প্রাগৈতিহাসিক ঘটনা, বিজ্ঞান ভিত্তিক ঘটনা, দর্শন ভিত্তিক ঘটনা এক এক করে করে মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করতে থাকলেন। তাওহীদ, রিসালাত ও আখিরাতের উপরে আলোচনা আসতে থাকলো। মানুষেরা এগুলি শুনে শুনে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলো ইসলামের পথে। আর এক শ্রেণী বাধা দিতে লাগলো যাতে করে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা না হতে পারে। সুতরাং আজকে আসুন আমরা কোরআন শরীফ থেকে আলোচনা শুরু করি। কোরআন শরীফ যেহেতু মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই ধারণাটা সর্বপ্রথম আপনাদের হৃদয় মাঝে আপনারা বদ্ধমূল করে দেন। ইসলাম একটি আন্দোলন, ইসলাম একটি বিপ্লব, ইসলাম একটি রিভলিউশন, ইসলাম একটি তাহরিক, একটি মুকাম্মাল নিজামে হায়াত, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার স্রষ্টা হলেন স্বয়ং আল্লাহ, আর এই জীবন ব্যবস্থার নেতা হলেন সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইসলামী আন্দোলনকে জমিনে কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শরীফ অবতীর্ণ করেছেন, শুন কোরআন শরীফ থেকে আলোচনা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন শরীফ থেকে আলোচনা করার আগে বা কোরআন শরীফ পড়ার সময় তোমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহ চেয়ে নিও। আমরা তাই আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিচ্ছি, যাতে করে আমাদের মন কোন ক্রমে এদিক সেদিক না হয়, বরং আল্লাহর কালাম বুঝতে যেন আমাদের জন্য সহজতর হয়ে যায়। আপনারা সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাচ্ছি, আর পরম করুণাময় দাতা দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون، أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون، إن الذين كفروا سواء عليهم تنذرهم لا يؤمنون، ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। শুরু হচ্ছে প্রথম পারা সূরা আল বাকারা। মদিনা শরীফে এই সূরা অবতীর্ণ হয়েছে। 283টি আয়াত, 40টি রুকুতে এই সূরাটি সম্পন্ন হয়েছে। এই সূরাটি মদিনাতুত তাইয়্যিবায় অবতীর্ণ হয়। সূরা যখন নাযিল হয় তার পটভূমি, তার উপলক্ষ ছিল এই, মক্কা শরীফে যে সব সূরা নাযিল হয়েছে সেসব সূরায় সাধারণত কাফিরদেরকে, মুশরিকদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলি নাযিল করেছেন। মদিনা শরীফে এর কিছুটা ব্যতিক্রম হয়েছে। মক্কা শরীফে মুশরিকরা তাদের কাছে তাওহীদ ছাড়া তো আখিরাতের সঙ্গে পরিচিত ছিল না। মদিনাতুত তাইয়্যিবায় সরকারে দো আলম যখন এলেন, তখন এই মদিনার পার্শ্ববর্তী এলাকার লোক এবং মদিনার ভেতরে বহু লোক যারা ইহুদি আহলে কিতাবের যারা লোক ছিল, মুসা আলাইহিস সালামের উম্মত, এই লোকগুলি তাওহীদ রিসালাত ও আখিরাত সম্পর্কে তাদের বেশ ভালো জানা ছিল। যেহেতু তারা মুসা আলাইহিস সালামের উম্মত, তাদের পয়গম্বরের কাছ থেকে তারা তাওহীদ রিসালাত ও আখিরাত সম্পর্কে ভালো করে তারা জানতো।
এজন্য তারা এসব ব্যাপারের সাথে তারা মোটেই অপরিচিত ছিল না। কিন্তু দীর্ঘ কয়েক শতাব্দী কাল পর্যন্ত পয়গম্বর না আসার কারণে নিজেদের ধর্মগ্রন্থের ভিতরে রদবদল করে বিভ্রান্ত হয়ে চলছিল। মূল বিষয়বস্তুকে বাদ দিয়ে তারা অনেক বেদাতি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে পড়েছিল। সংকীর্ণ হিংসা বিদ্বেষ জনিত দলাদলি বিশৃঙ্খলা ইত্যাদি করে করে তারা ধ্বংসের এক শেষ সীমায় এসে পৌঁছে গিয়েছিল। তারা এমনকি নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিত না, তারা নিজেদেরকে ইহুদি বলে পরিচয় দিতে গৌরব বোধ করতে লাগলো। এখানেই শেষ নয়, তাদের কাছে যদি কখনো আল্লাহর কোনো বান্দা এসে সঠিক পথের দাওয়াত যখন দিত, তো সাথে সাথে তারা তাকে নিজেদের দুশমন বলে মনে করত এবং জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা করেছে। এমনকি সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মিথ্যাবাদী বলেছে। তিনি আখিরি জামানার নবী নন, তিনি মিথ্যাবাদী। ধরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওরা কি না চিনে এরকম বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তারা চিনতে পারেনি? আল্লাহ বলেন নিশ্চয়ই চিনেছে। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু। পিতা যেমন তার ছেলেকে চিনতে ভুল করে না, এই সব লোকগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার পয়গম্বর হিসেবে চিনতে আদৌ ভুল করেনি, ঠিকই চিনেছে। আর চিনে তারা বাধা দিয়েছে চূড়ান্ত রূপে। এই যখন অবস্থা ছিল মদিনার লোকদের, তখন তাদেরকে এই ভুল ভ্রান্তি থেকে করার জন্য মূল দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতুত তাইয়্যিবায় এই সূরা অবতীর্ণ করলেন। শোনানো হচ্ছে তাদেরকে, দুনিয়াবাসীকে জানানো হচ্ছে আলিফ লাম মিম। এই সব অক্ষরগুলিকে আরবিতে হুরুফে মুকাত্তাআত বলা হয়, বাংলায় বলা হয় বিচ্ছিন্ন অক্ষর। এগুলি ভারত দেশে তৎকালীন সাহিত্যিকরা, কবিরা তাদের কবিতায় এবং সাহিত্যের ভিতরে এ ধরনের বিচ্ছিন্ন অক্ষর তারা ব্যবহার করতেন। শুধু কোরআন শরীফের ভেতরে যখন এই বিচ্ছিন্ন অক্ষরগুলি এলো, তখন তারা এর সাথে খুব বেশি এটাকে নিরর্থক, আজে বাজে কতগুলি অক্ষর লাগানো হয়েছে এই জাতীয় কোনো কথা তারা করেনি, যেহেতু এই সমস্ত বিচ্ছিন্ন অক্ষরের সঙ্গে তারা ছিল সম্পূর্ণ পরিচিত। কোরআন শরীফের ভিতরে অনেক জায়গায় আমরা এভাবে বিচ্ছিন্ন অক্ষরের সাথে আমাদের দেখা হয়, যেমন ইয়াসিন, হামিম, তাহা, হামিম, আয়াসিন, নুন, এ ধরনের অনেকগুলি বিচ্ছিন্ন অক্ষর কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়। এই বিচ্ছিন্ন অক্ষরগুলির সাথে কোরআন শরীফের শরীয়তের এমন কোন জিনিস জড়িত নাই তা আমাদের জানা অত্যন্ত জরুরি। যেগুলি না জানতে পারলে কোরআন শরীফের মূল বিষয়বস্তু থেকে আমরা বঞ্চিত হব, এমন কিছু এর মধ্যে রেখে দেওয়া হয়। এমন হাদিস সূত্র এগুলি পাওয়া যায় না যে সাহাবায়ে কেরামরাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিচ্ছিন্ন অক্ষরগুলি অর্থ জানার জন্য পীড়াপিড়ি করেছেন, এমনটিও হাদিস গ্রন্থের ভিতরে খুঁজে পাওয়া যায়। এগুলি তৎকালীন যুগে প্রচলিত ছিল বলে কেউ এগুলি নিয়ে মাথা ঘামায়। যখন সে যুগ চলে গেছে, বিচ্ছিন্ন অক্ষর ব্যবহার করা সাহিত্যে এবং কবিতায় বর্জন করা হয়েছে। এরপরে তাফসীর কারকগণ যখন তাফসীর লেখা শুরু করেছেন, তখন আলিফ লাম মিম ইত্যাদি ধরনের বিচ্ছিন্ন অক্ষরগুলো নিয়ে চিন্তা ভাবনায় পড়েছেন। একজন এক এক ধরনের অর্থ করেছেন। কেউ বলেছেন আলিফ দিয়ে মুরাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন এর মুরাদ। লাম দিয়ে বোঝানো হয় জিবরাইল আলাইহিস সালামকে, মিম দিয়ে বোঝানো হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অর্থাৎ জিবরাইলের মারফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কিতাব নাযিল করেছেন, এটা বোঝানো হয়েছে। এই ধরনের বহু বক্তব্য মুফাসসিরিনে কেরামদের পক্ষ থেকে এসেছে। সর্বসম্মত যে মত সেটা হলো ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। সর্বসম্মত মত হলো এই যে এর মুরাদ, এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। রসুলের ভিতরেই এটা সীমাবদ্ধ। হুরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন অক্ষরগুলিকে আপনারা সংকেত মনে করে নিতে পারেন, সাংকেতিক অক্ষর। আল্লাহ তার হাবিবের কাছে সাংকেতিক ভাবে এমন কিছু কথা হয়তো বলেছেন যা আল্লাহ এবং তার রাসূল ভালো করে জানেন, আর কেউ জানেন না। যেমন এটা দৃষ্টান্তের মাধ্যমে বোঝানো যায়। আপনার কোনো ছেলে যদি লন্ডনে থাকে, বাড়ি যখন এসেছিল তার সাথে আপনার সে ছেলেকে বিয়ে দেবেন অথবা কোনো বাড়ি ঘর ক্রয় করবেন, এ জাতীয় আগে কিছু কথাবার্তা তার সাথে হয়ে গেছে। ছেলে যখন বিলেতে চলে গেছে, 2-4 মাস পরে আপনি ছেলের কাছে একটা টেলিগ্রাম করলেন বা একটা টেলেক্স পাঠালেন, কাম সাল অথবা কাম ইমিডিয়েট। এই যে টেলিগ্রামটা করলেন যে শীঘ্র তুমি বাড়ি চলে আসো, এই টেলিগ্রামটা যে মাস্টার সাহেব রিসিভ করলেন, যে পিয়ন এটাকে দিয়ে আসলো টেলিগ্রাম প্রাপকের কাছে। মাস্টার যিনি রিসিভ করলেন উনিও জানলেন না
কাম ইমিডিয়েট এর দ্বারা কি বোঝানো হয়েছে, কাম শর্ট এ দিয়ে কি বোঝানো হয়েছে। তিনি টেলিগ্রামটা পৌঁছে দিয়েছেন প্রাপকের কাছে, উনিও বুঝতে পারেন নাই যে এর দ্বারা কি বোঝানো হয়েছে। এটা বুঝেছেন পিতা এবং সন্তান দুজনের মাঝে কাম ইমিডিয়েট বা কাম শর্টের মূল বক্তব্যটা দুজনের মাঝেই সীমাবদ্ধ। কথাটা বুঝে আসছে? ঠিক অনুরূপ পাবে অথবা এর চাইতে উন্নত কোন তরিকায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে এই বিচ্ছিন্ন অক্ষরগুলি দিয়ে হয়তোবা কোনো কথা বোঝাতে চেয়েছেন, যেটা জানার আমাদের এমন কোন শরীয়তের কোনো কিছু গুরুত্বপূর্ণ নির্ভর করছে না, যেগুলি না জানতে পারলে আমরা খুব একটা কোরআন আমরা বুঝতে পারলাম না, অসুবিধা পড়ে গেলাম, এমন কিছু নয়। সুতরাং এ নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজনই পড়ছে না। এতটুকুন ধারণা করে নিলেই হলো যেটা আল্লাহ এবং তার রাসূলের মাঝে সীমাবদ্ধ। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি লক্ষ্য করুন, পৃথিবীতে আজ পর্যন্ত যত গ্রন্থ রচনা করা হয়েছে, সমস্ত গ্রন্থ রচয়িতা তার গ্রন্থের ভূমিকায় লিখেছেন আমি এই বই লিখতে গিয়ে কোথাও যদি কোনো তত্ত্বমূলক কোনো ভুল করে থাকি এবং এই ভুল প্রমাণ যদি কারো গোচরীভূত হয়, অনুগ্রহ করে জানিয়ে দিলে আগামী সংস্করণে সংশোধন করতে যত্নবান হইব। কি বলেন? এরকম লেখে না? ধরে বলেন এরকম লেখে না? না কোনো সাহিত্যিক এরকম বলে যে আমি এমন একখান সাহিত্য লিখছি এর মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, দুনিয়ায় এমন সাহিত্য আর আপনারা চোখে দেখেন নাই, এরকম লেখে কেউ লেখে না। কোরআন শরীফের সম্পূর্ণ ব্যতিক্রম। কোরআন শরীফ দুনিয়ার সমস্ত গ্রন্থের রচয়িতা নিজের আজিতি ইনকিসারি, নিজের দুর্বলতা প্রকাশ করে সর্বপ্রথম। আর এমন এক কিতাব, যে কিতাব গ্রন্থ রচয়িতা নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। কি সেটা? গ্রন্থ রচয়িতা প্রথমে নিজের প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ, তিনি তামাম জাহানের পালনেওয়ালা। কোরআন শরীফ শুরু হচ্ছে গ্রন্থ রচয়িতার এই কিতাবের মূল যিনি রচনা করেছেন তার থেকে তার নিজের প্রশংসা দিয়ে কিতাব শুরু হলো। এখন আপনি বুঝে নিলেন যে কিতাব যিনি দিয়েছেন তার ভিতরে কোনো ভুল নাই। ধরে বলেন সুবহানাল্লাহ। তিনি সমস্ত ভুলের ঊর্ধ্বে এবং সমস্ত প্রশংসা পাওয়ার হকদার, প্রশংসা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ধরে বলেন কে? সুতরাং গ্রন্থ রচয়িতার প্রশংসা নিজেই গ্রন্থ রচয়িতা করে নিয়ে তারপর বলছেন এবার যখন তোমরা আমার কিতাব পড়তেছো, কিতাব সম্পর্কে শুনে নাও। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। ধরে বলেন সুবহানাল্লাহ, ধরে বলেন আলহামদুলিল্লাহ। কোনো ভুল নাই এর মধ্যে। কেন? পর্যন্ত কোরআন শরীফ দুনিয়ায় থাকবে, কোনো ভুল ভ্রান্তি এর মধ্যে ঢুকতে পারবে না। কোনো উপায় নাই কেউ এর মধ্যে কোন রকমের জের জবর, এর দাঁড়িকরণ সেমিকলন পর্যন্ত পরিবর্তন হয় নাই, হবেও না, যেহেতু নিজে এর সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন। রব্বুল আলামিন বলছেন সূরা ফাতিহার মধ্যে, গত বছর আমি আলোচনা করেছিলাম মিউনিসিপাল মডেল হাই স্কুল ময়দানে সূরা ফাতিহার আলোচনায়, আপনাদের কি স্মরণ আছে? আমি বলেছিলাম যে সূরা ফাতিহা একটা মানপত্র, সে কথা বোধহয় আপনার মনে আছে। তার ভিতরে, সেই মানপত্রের ভিতরে আমরা দেখেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে মানপত্র দিয়েছি প্রশংসা জড়িত। এরপরে যখন আল্লাহ বলছিলেন যে তোমরা কি চাও আমার কাছে, আমরা তখন বলেছিলাম নিজেদের পরিচয় দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন সবাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। প্রভু হে, কিচ্ছু চাই না তোমার কাছে, একটা জিনিস চাই, তুমি আমাদেরকে সরল সহজ সঠিক রাস্তা দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে হেদায়েত দাও, আমাদেরকে সরল সঠিক রাস্তার হেদায়েত দাও, রাস্তা দেখাও, প্রদর্শন করো। ওই তো আল্লাহর তরফে কবুল হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহার এই মানপত্রের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা, 114টি সূরা, 540টি রুকু, 6666টি আয়াত সম্বলিত বিরাট গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন ওই সূরা ফাতিহার জবাবে আপনাকে পেশ করে দিলেন। এরপরে আল্লাহ বলছেন দেখো
কোরআন শরীফ তোমাকে দিলাম, কিন্তু এর থেকে হেদায়েত নেওয়ার জন্য কতগুলি গুণ থাকতে হবে। কয়েকটি গুণ যদি তোমার মধ্যে না থাকে, এই কোরআন শরীফ তোমাদের দোয়া কবুল করে দিলাম বটে, কিন্তু হেদায়েত লাভ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত সেই গুণগুলি তোমাদের মধ্যে না ঢোকে। কি? হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এটা হলো জীবন যাপনের একটি ব্যবস্থা। হুদাল্লিল মুত্তাকিন, এটা জীবন যাপনের পন্থা কাদের জন্য? যারা মুত্তাকি। কোরআন শরীফ থেকে হেদায়েত নেওয়ার জন্য 6টা গুণ থাকতে হবে। জোরে বলেন কয়টা? বলেন কয়টা? এই 6টি গুণ আপনারা মুখস্থ করতে চেষ্টা করুন। এই মুখস্থ তো আপনাদের আছেই, আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি মাত্র আল্লাহর কালাম থেকে। এই 6টি গুণ যদি আমাদের ভেতরে না থাকে, আল্লাহ বলছেন কোরআন শরীফ থেকে হেদায়েত পাবে না। কোরআন থেকে হেদায়েত পেতে হলে এই 6টি গুণ তোমার ভেতরে থাকতেই হবে। তার প্রথম গুণটা হলো কি? তোমাকে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। এখন পরহেজগার বলতে আমরা বুঝি কি? আমরা মুত্তাকি এবং পরহেজগার বুঝি যার জামা খুব বেশি লম্বা, বুক পকেটে মেসওয়াক থাকে, মাথায় সবসময় পাগড়ি থাকে, কোনো সময় খোলে না, তারপরে দাঁতে ময়লা থাকে, দাড়িগুলি অবিন্যস্ত, জামা কাপড় দিয়ে গন্ধ আছে, খুব পরিষ্কার বলে তাকে মনে হয়। তারপরে পরিষ্কারের ভান ধরার জন্য তারা আবার আরেকটু চেষ্টা করে। কোন বাড়িতে যদি দাওয়াত হয়, মুরগি রান্না করা হয়, জিজ্ঞেস করে মিয়া মুরগিটা 3 দিন বাঁধা ছিল তো? মুরগি 3 দিন বাঁধা না থাকলে হয়তো বা মকরুহ হতে পারে, কিন্তু জিজ্ঞাসা করা উচিত ছিল মুরগিটা হালাল পয়সা দিয়ে কেনা তো? কি বলেন, ঠিক না? তো পরহেজগারি নমুনা দেখাবার জন্য এই যে পরহেজগারের মাপকাঠি আমরা তৈরি করেছি, জামা, মেসওয়াক, খুব লম্বা পাঞ্জাবি, তারপরে ইত্যাদি যে পরহেজগারির মাপকাঠি করেছি, এই যে মাপকাঠি আমরা তৈরি করেছি, আল্লাহর বর্ণনা অনুযায়ী পরহেজগারের মাপকাঠি ওটা পড়ে না। এর দ্বারা আবার আমি এই জিনিসকে অস্বীকার করছি না যে মেসওয়াক করা এবং জামা কাপড় পরা, সুন্নতি ড্রেস পরা এগুলি পরহেজগারির বাইরে, এটা কিন্তু নয়। এটা আমরা একটা ইউনিফর্ম লাগিয়েছি, এটার জরুরত আছে। সেই জরুরতের সাথে সাথে মুত্তাকির যে ডেফিনেশন আল্লাহ দিয়েছেন, সেই ডেফিনেশন হলো সম্পূর্ণ এর থেকে স্বতন্ত্র। যেটা আপনি আমি পড়েছি, এটা হলো বাহ্যিক, তাকওয়ার বাহ্যিক রূপ। তাকওয়ার বাহ্যিক রূপ আপনার আমার বহির্দৃশ্যে চেহারায় জামা কাপড়ে দেখা যাচ্ছে, কিন্তু যে জিনিস দেখা যায় না, অর্থাৎ আভ্যন্তরীণ যে রূপটা তাকওয়ার হওয়া উচিত, সেইটা আমাদের কাছে অনুপস্থিত। সেই রূপটা কি? সেই তাকওয়া, সেই পরহেজগার হতে হলে কি গুণ থাকতে হবে? আমার আল্লাহ সেই তাকওয়ার ডেফিনেশন দিচ্ছেন। মুত্তাকি কাকে বলে শোনো। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। পূর্ব আর পশ্চিমে কতবার তোমার মাথা তুমি ঝুঁকিয়েছো, এটাই তোমার নেককার আর পুণ্যবান হওয়ার শুধুমাত্র এগুলি লক্ষণ নয়। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, মুত্তাকি হওয়ার জন্য 10টা গুণ থাকা লাগবে। ধরে বলেন তুমি কয়টা? এবার দেখুন মুত্তাকির ডেফিনেশন আমরা যেটা করি, মুত্তাকির যে চিন্তাধারা, যে মুত্তাকি বললেই, পরহেজগার বললে আমাদের চোখের সামনে যে দৃশ্য ফুটে ওঠে, সেই দৃশ্যের সাথে কোরআনের বর্ণনার কতখানি মিল আপনারা লক্ষ্য রাখেন। আল্লাহ বলছেন মিল আছে কি মিল নাই আপনারা দেখুন। আল্লাহ বলছেন পূর্ব আর পশ্চিমে সেজদা তুমি কতবার দিলে, কতবার মাথা ঝুঁকালে, এটাই কিন্তু তোমার নেককার আর পুণ্যবান হওয়ার জন্য শুধুমাত্র লক্ষণ নয়। কথা অত্যন্ত আল্লাহর কথা, এর চাইতে উত্তম কথা তো আর কারো হতে পারে না, ঠিক না? কেন? এই জন্য যে বহু মানুষ সেজদা দিতে দিতে কপালে তাজ মানিয়ে ফেলেছে, কিন্তু তার নৈতিকতার সংশোধন আদৌ হয়। কপালে তাজ পড়েছে, লম্বা জামা পড়েছে ঠিকই, কিন্তু ওজনে ফাঁকি দেওয়া বন্ধ হয়নি, খাবারে ভেজাল দেওয়া তার বন্ধ হয়নি, বাড়িতে তার পর্দা নাই, মিথ্যা আশাতে কথা বলতে চায় না, তারপরে সততামি প্রবঞ্চনা তার ভেতরে লেগেই আছে, সুদ ঘুষ ইত্যাদি কিছুই জীবন থেকে ছাড়তে পারেনি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্পষ্ট যে তোমার মাথা পশ্চিম আর পূবে কতবার ঝুঁকালে, এটাই কিন্তু তোমার নেককার আর পুণ্যবান হওয়ার জন্য একমাত্র লক্ষণ নয়। তার জন্য কি চাই? 10টা গুণ থাকতে হবে। প্রথম গুণ আল্লাহর পর ঈমান। দ্বিতীয় গুণ, আমি এই গুণগুলির ব্যাখ্যা দিতে যাব না, তাহলে বহু সময় লেগে যাবে। আমি শুধু আপনাদের সামনে এর গুণগত দিকটা এবং কতগুলি পয়েন্ট সেগুলি আপনাকে শোনাচ্ছি মাত্র। 1 নম্বরে হলো আল্লাহর উপরে ঈমান।
2 নম্বরে পরকালে বিশ্বাস, 3 নম্বরে ফেরেশতাদের উপরে ঈমান, 4 নম্বরে হলো কিতাবের পরে ঈমান, 5 নম্বরে নবীদের পরে ঈমান। তারপরে وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة। আরো কতগুলি কাজ তাই করতে হয়। আল্লাহ এবং রাসূলের মহব্বতে উদ্বুদ্ধ হয়ে খোদার রাস্তায় দান করতে হয়। এতিম, গরিব, মিসকিন, প্রবাসী, ক্রীতদাসের মুক্তির ব্যাপারে, ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে, প্রবাসীদেরকে মুক্তির ব্যাপারে সাহায্য করতে হয়, তাদেরকে সাহায্য সহানুভূতি করতে হয়। আর 7 নম্বরে নামাজকে প্রতিষ্ঠা করতে হয়, 8 নম্বরে যাকাত আদায় করতে হয়, 9 নম্বরে তাদেরকে বিপদ আপনার ওয়াদাকে পূরণ করতে হয়, যে ওয়াদা করা হয় সেই ওয়াদা পালন করতে হয়। 10 নম্বরে তাকে বিপদ মুসিবতের সংঘাতময় জীবন যখন আসে, বিপদ মুসিবত যখন আসে, সেই বিপদ মুসিবতের সবর এখতিয়ার করে ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হয়। এই 10টি গুণ হলো কার? জোরে বলেন কার? রব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। সবাই পড়েন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই 10টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, কয়টা গুণ? এই 10টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারাই হবে মুত্তাকি। মুত্তাকি আপনি আমি ডেফিনেশন দিলে হবে না, যেটা আমরা করতেছি এটা বাইরের রূপ, আর আভ্যন্তরীণ যেই জিনিসগুলি থাকতে হবে তাহলে সোনায় সোহাগা হয়ে গেল। এই 10টি রূপ, এই 10টি গুণ যাদের মধ্যে থাকবে তারা হবে মুত্তাকি। আর এই মুত্তাকি হলো যখনই সে হলো তখন কোরআন শরীফ বোঝার জন্য একটা গুণ তার মধ্যে আসলো। কয়টা আসলো? কোরআন শরীফ বোঝার জন্য, কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য কয়টা গুণ থাকতে হবে? ধরে বলেন কয়টা? 6টা গুণ থাকতে হবে। প্রথম গুণ কি? মুত্তাকি হতে হবে। 2 নম্বরের গুণ যেটা, সেটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 2 নম্বরের গুণ হলো তাকে অদৃশ্যকে বিশ্বাস করতে হবে। কোরআন থেকে উপকৃত হওয়ার জন্য 2 নম্বরের শর্ত হলো গায়েবকে বিশ্বাস করা। গায়েব বলা হয় সেই নিগূঢ় সত্য সমূহকে যা মানুষের চোখে ধরা পড়ে না, যা মানুষের ইন্দ্রিয়ের অনুভূতির বহির্ভূত, যা কখনো মানুষের চোখে গোচরীভূত হয় না, সেই জিনিসকে বলা হয় গায়েব। যথা খোদার অস্তিত্ব, খোদার গুণাবলী, তারপরে বেহেশত, দোজখ, ওয়াহী, ফেরেশতা, এগুলি হলো গায়েব, অদৃশ্য। এ সমস্ত কথা আল্লাহ তার হাবিবের মাধ্যমে বলেছেন। শোনা কথায় বিশ্বাস করা লাগবে, এতে কোনো দ্বিমত পোষণ করা যাবে না। এ যদি করতে পারে, 2 নম্বরের এই সত্যটা বিশ্বাস করতে পারলে কোরআন শরীফ থেকে সে হেদায়েত লাভ করতে পারবে। ধরে বলেন আলহামদুলিল্লাহ। গায়েবকে অস্বীকার করা, গায়েবকে বিশ্বাস করাই হলো মুমিনের কর্তব্য। এক শ্রেণীর লোক আছে যারা বলে যে যাকে ওজন করা যায় না, যে জিনিস দেখা যায় না, যে জিনিসের স্পর্শ করা যায় না, যে জিনিসের গন্ধ পাওয়া যায় না, এইখানে আমরা বিশ্বাস করি না। এই কথা যারা বলে তারা এমন বহু জিনিস বিশ্বাস করেন, আমি প্রমাণ করে দেখিয়ে দেব, যে জিনিস তারা দেখে না, শুধুমাত্র অনুভব করে, এসব জিনিস বিশ্বাস করে। যেমন বাতাস দেখা যায় না, অথচ তা অনুভব করে মানুষের অস্তিত্বকে বিশ্বাস করে নেয়, ঠিক না? ইথার কিন্তু দেখাও যায়, আর ইথারকে অনুভবও করা যায়, অথচ তার অস্তিত্বকে মানুষ স্বীকার করে। কেউ যদি বলে ইথার বলে কোনো জিনিস নাই, তাহলে আপনারা তাকে কি বলবেন? পাগল বলবেন। সুতরাং ইথার দেখাও যায় না, অনুভব করা যায় না, কিন্তু বিশ্বাস লোকেরা করেছে। আল্লাহর ব্যাপারে মানুষের এই প্রশ্ন গঠন করে ওঠে যে যারা দেখি না, যারা দেখতে পাই না, যারা ওজন করা যায় না, যাকে স্পর্শ করা যায় না, যার কণ্ঠ নাই, যার রূপ নাই, তারা কেমন করে বিশ্বাস করি? এই প্রশ্ন তারা তোলে। এই প্রশ্ন খোদার ব্যাপারে আজকে নতুন না, এই প্রশ্ন আগের থেকে আবহমান কাল থেকে চলে এসেছে। কেউ বলেছে খোদা আছে, কিন্তু সেই সাথে খোদার ছেলে পেলে আছে। ধরে বলেন নাউযুবিল্লাহ। ইহুদিরা বলেছে وقالت اليهود عزير ابن الله। ইহুদিরা বলেছে উযায়ের হলেন আল্লাহর পুত্র। ধরে বলেন নাউযুবিল্লাহ। খ্রিস্টান যারা, তারা বলেছে নাসারারা وقالت النصارى المسيح ابن الله। ওরা বলেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। যেহেতু তার যখন মা আছে বাপ নাই, বলতে ভারী সুবিধা। যখন বাপ নাই তখন ঈসা আলাইহিস সালামের বাপ আল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক।
এখানেই শেষ নয়, এরা একের সাথে অপরের ঝগড়া শুরু করে দিল। ওরা বলো তোদের কথা ঠিক নয়, আমাদের কথা ঠিক। ওরা বলে আমাদের কথাই ঠিক, তোদেরটা মিথ্যা। ঝগড়া করে দুদলে একতাবদ্ধ হয়ে গিয়ে একটা সিদ্ধান্তে তারা পৌঁছে গেল। وقالت اليهود والنصارى نحن أبناء الله। ইহুদি আর নাসারারা একত্রিত হয়ে ঘোষণা করে দিল, আমাদের ভিতরে মারামারি আর কাটাকাটি দলাদলি না করে এক কথায় আসো, একতাবদ্ধ হয়ে যাই। শুধু ঈসা আর শুধু উযায়ের আল্লাহর পুত্র নয়, বরং আমরা পাইকারি দরে সবাই খোদার পুত্র। কেউ আমরা পাপ করলাম না, আমরা সবাই আল্লাহর ছেলে পেলে। ও আহিব্বাউ, শুধু আল্লাহর ছেলেই না, আল্লাহ আমাদের অত্যন্ত ভালোবাসেন। আর এই ভালোবাসার কারণে কিয়ামতের দিন খোদা আমাদের দোজখেও দেবে না। লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মাদুদা। যতই অপরাধ করি, যতই জেনা ব্যভিচার হারামি বদমাশি তাই করি না কেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোজখে দেবে না। যেহেতু আমরা আল্লাহর নাতপুতা, খুব মহব্বতের মানুষ, যদিও আমাদের কোনো কাজে বেশি অসন্তুষ্ট আল্লাহ হয়ে যান, তো কোন রকম দোজখের আগুনে একটু ছোঁয়াইয়া একেবারে তাড়াতাড়ি উঠাই নিয়ে আসবেন, বেশি সময় রাখবেন। রব্বুল আলামিন বলেন, ও নবী, আমার হাবিব, ওদেরকে জিজ্ঞাসা করুন, ওরা পাপ করবে আর ওই পাপের পরিণতি হিসাবে আমি তাদেরকে জাহান্নামের শাস্তি দেব না, তাড়াতাড়ি করে ছোঁয়াইয়া উঠাইয়া নিয়ে আসবো। এই ধরনের গোপন চুক্তিতে আমি কবে ওদের সাথে স্বাক্ষর করেছি? ওরা পেল কোথায় এই কথা? এভাবে করে সে যুগে আল্লাহর সাথে তারা খেল তামাশা করেছে। এখানেই শেষ নয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার ব্যাপারেও অপবাদ উঠিয়েছে। তারা বলেছে যে যত ফেরেশতা আমরা শুনি দেখি তো নাই, সমস্ত ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে। ধরে বলেন নাউযুবিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিযা। সমস্ত মেয়েগুলিকে, সমস্ত ফেরেশতাগুলি মেয়ে বানাইয়া আমার ভাগে ফেলাই দিলা, আর ছেলেগুলি সব তোমাদের। সুন্দর বিচার তো তোমাদের। রব্বুল আলামিন ডেকে বলেন, ও হাবিব, ওদের সকলকে ডেকে শোনায় দাও, কুল হুয়াল্লাহু আহাদ। কি বলেন? এই সূরা আপনারা জানেন, সবাই পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তবে হে বলে দেন, আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, বেপরোয়া, কারো মুখাপেক্ষী তিনি নন। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ জমিনে তার সমকক্ষ কেউ নাই। ধরে বলেন সুবহানাল্লাহ। আজকে এক শ্রেণীর লোকেরা তারা বলে বেড়ায় যে এই পৃথিবীটা এটা ন্যাচারাল, এমনি হয় এমনি মরে, এখানে আল্লাহ বলতে কেউ নাই, ক্রিয়েটর বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই। এগুলো মিথ্যা কথা। তারা বলে যে আমরা এমনি হয়েছে, গাছপালাগুলি এমনি হয়, নদী, সমুদ্র, মহাসমুদ্র এমনি এমনি হয়েছে, এগুলো এমনি এমনি একদিন শেষ হয়ে যাবে। এই এমনি এমনির উপরে এদের বিশ্বাস। আবার বলে, তারা বলতে থাকে মাটির পুতুল যেমনে নাচায় তেমনে নাচি। এই সমস্ত লোকেরা যারা প্রকৃতির উপরে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না, আর যারা বলে আমরা মাটির পুতুল, আমাদের তেমনে নাচায়, তেমনে মদ খাই, তেমনে আমাদের তাই নিয়ে সিনেমার মধ্যে ঢোকায়, আমরা অমনি দৌড়ে যেয়ে বসি। আমাদের দোষ কি? পুতুলের কি দোষ? এই পুতুলগুলি যখন কবরে যাবে, ফেরেশতা আসবে, জওয়ান জওয়ান তাগড়া তাগড়া ফেরেশতা, আচ্ছা দুইখানা দানা ধরে বলবে তেমনে আপনায় তেমনে আসাই, ফেরেশতার কি দোষ? ভাইয়ের আমার, আজকে যারা তোমরা কোরআনের অস্তিত্বকে অস্বীকার করছে, সেই লোকগুলি জিজ্ঞাসা করবেন, একটা মাইক দেখলে পরে চিন্তা আছে এটা এমনি হয় না, এই নিশ্চয়ই কেউ বানাইছে, ঠিক না? এই টেবিলটা দেখলে মনে পড়ে যে নিশ্চয়ই এই টেবিলটাকে কেউ তৈরি করেছে, এমনি এমনি হয় না। সত্য কিনা কর? এই বিশাল প্যান্ডেল তাকে কি মনে হয় রাতারাতি কেউ ফু দিয়ে দিয়েছেন আর অমনি হয়ে গেছে? জোরে বলেন এরকম হয়েছে? দেখি মনে হয়েছে নিঃসন্দেহ কোন সুন্দর ডেকোরেটর বেশ কিছু সাথী সঙ্গে নিয়ে বেশ কয়েকটা দিন পরিশ্রম করে এই সুন্দর প্যান্ডেলটা তৈরি করেছে। এর পেছনে মিস্ত্রি আছে, এর পেছনে কারিগর, তারা কাজ করেছে বলে এই সুন্দর প্যান্ডেলটা তৈরি হয়েছে। এর ধারণাটা নিশ্চয়ই আপনার জন্মাবে, ঠিক না? ছোট্ট একটি প্যান্ডেল দেখে যদি আপনার তার ক্রিয়েটরের কথা, তার তৈরি করার সুষ্ঠার কথা যদি মনে পড়ে, চিন্তা আছে,
তাহলে বিশাল সামিয়ানা তাকায় দেখেন আপনার মাথার উপরে, বিশাল সামিয়ানা আল্লাহ তাআলা রেখেছেন, বিশাল আকাশ। আপনার সামিয়ানা যেমন আলোর দেওয়া, আর মাঝে মধ্যে টিউব লাইট লাগানো রয়েছে, রড লাইট লাগানো আছে। আকাশের দিকে তাকান। وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ। এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছে মনের মতন। দেখো তুমি তাকাইয়া, আকাশের দিকে তাকাও। আকাশের ওই বিরাট সুন্দর সুন্দর তারকা খচিত বিশাল আকাশ সামিয়ানা টানাইছি। অত বড় বিশাল সামিয়ানা দেখে একটু কি মনে পড়ে না যে নিশ্চয়ই এটা এমনি এমনি হয় নাই, নিঃসন্দেহে কেউ তৈরি করেছে। ছোট্ট প্যান্ডেল দেখে যদি মনে হয় যে এর পেছনে শ্রদ্ধা আছে, তাহলে আকাশ দেখে কেন ওই চিন্তা তোমার আসে না? একটা ছোট্ট মাটির পুতুল, একটা দল, তা দেখে যদি মনে পড়ে নিশ্চয়ই এটা মেক্সিকান দল অথবা চাইনিজ অথবা জাপানি দল, সেখানে তৈরি করে তারা এখানে পাঠিয়েছে। এটা যদি মনে হয় একটা ছোট্ট পুতুল দেখে, আপনাকে দেখে কেন মনে হয় না এই সুন্দর এই বডিটাকে নিশ্চয়ই কেউ সৃষ্টি করেছে, এমনি এমনি হয় না? সুতরাং পরিষ্কার করে ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে সর্বপ্রথম স্বীকার করে নিতে হবে কোরআন শরীফকে বোঝার জন্য। সেই সব লোকেরা বুঝতে চেষ্টা করে না। আমি প্রায় শ্রোতাদের সামনে বলেছি, সাহেবের মতবাদে যারা বিশ্বাসী, ক্রমবিকাশবাদ, থিওরি অফ ইভলিউশন, এই ক্রমবিকাশবাদে যারা বিশ্বাসী তারাই একমাত্র অস্বীকার করছে যে আমরা আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছে এ ব্যাপারে তারা সন্দেহ পোষণ করছে। তাদের ভিতরে একটা শ্রেণীর ধারণা এই যে আমরা তো মানুষগুলি এই পানির মধ্যে শ্যাওলা ছিল, ওর মধ্যে প্রকারের জীবাণু, এক প্রকারের জীবকোষের সৃষ্টি হলো, তার থেকে কিছু জীবের মতো তৈরি হলো। ওই পানির মধ্যে কিছু জিনিস একটা তাড়া দিল তাদেরকে, তারা তখন উঠে দিল দৌড় দিয়ে হয়ে গেল লেজ, লাফায় উঠলো গাছে, হয়ে গেল বানর। তারপরে সভ্যতার ক্রমবিকাশ যখন এসেছে, গাছের বানরগুলি নেমে নেমে আস্তে করে যখন মানুষের মতো হাত পাও হতে লাগলো, অফিস আদালত পরিচালনার প্রশ্ন আসলো, তখন তারা বিভিন্ন জায়গায় উপবেশন করতে লাগলো, বসতে লাগলো, দৌড়দৌড়ি করতে লাগলো। বসতে বসতে লেজটা ফাঁক হয়ে, এভাবে বসার সময় ফাঁক হয়ে গেল, খতম লাগতে লাগতে একদিন লেজটা ফেটে গেল। দারুণ সাহেব বুঝালেন এভাবে করে তোমাদের উৎপত্তি হয়েছে। তোমরা কিন্তু আসলে বানর, বিশ্বাস হয় না? মাথায় হাত লাগাও, দেখো যেখান থেকে ওই লেজটা পড়ে গেছে ওখানে এতটুকু হাড় এখনো জাগানো আছে। কলেজের প্রফেসররা যখন এ ধরনের ব্যাখ্যা দেন, ছেলেরা তখন সকলের অজান্তে বাম হাতের একটা আঙ্গুল জায়গা মতো একটু ঠুকাইয়া দেখে যে সত্যি একটু হাড় জাগানো আছে। সুতরাং আজকে মুসলমানদেরকে দেখতে হবে যে কোরআন শরীফ থেকে হেদায়েত গ্রহণ করার জন্য 3 নম্বরের শর্ত ছিল নামাজ। সেই শর্তকে আমরা যদি পুরোপুরি করতাম তাহলে আজকের এই দশা হতো না। আমাদেরকে এই 3 নম্বরের শর্তটাও যদি মেনে নিতে পারি তাহলে কোরআন শরীফ আমাদের হেদায়েত দিতে পারবে। ধরে বলেন আলহামদুলিল্লাহ। 4th নম্বরের শর্ত হলো ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তোমাদেরকে যে রিজক দান করেছি, আল্লাহ বলছেন, তার থেকে ব্যয় করতে হবে, খোদার রাস্তায় ব্যয় করতে হবে। এই 4th নম্বরের শর্তের লক্ষ্য হলো এই মানুষ যেন সংকীর্ণ মনা না হয়, অর্থের পূজা যাতে না হয়, সম্পত্তি যাতে করে কুক্ষিগত না করে রাখে, বরং তা যেন গরিব দুঃখীদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেয়, বিতরণ করে দেয়, যেমন করে আল্লাহ বিতরণ করে দিতে বলেছেন। এটা হলো তার 4th নম্বরের শর্ত। কেউ যেন ধনসম্পদকে পুঞ্জীবিত করে নিজের একা গচ্ছিত করে এগুলি নিজেই যেন ভোগ একাই না করে, বরং হকদারগুলিকে যেন তার হককে বুঝিয়ে দেয়। রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মুমিনের জানের বিনিময়ে আর মালের বিনিময়ে আমার জান্নাত খানা তাদেরকে দিয়েছি। জান্নাত দিয়ে দিলাম মুমিনদেরকে, আর জানকে আমি তাদের থেকে ক্রয় করে নিয়েছি। ধরে বলেন আলহামদুলিল্লাহ। মানুষ যেন পুঁজিদারি মনোভাব যেন সৃষ্টি না হয়, যেন না হয়, রাস্তায় পেশু করার মনোবৃত্তি যেন সৃষ্টি হয়। মুমিন ব্যক্তির কথাই হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
এখন কোন রাস্তায় খরচ করবে, কোন জিনিস? রব্বুল আলামিন বলেন, শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ وَتَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ। বিশ্বাসীরা, আমার রাস্তায় খরচ করো, তোমরা যা কামাই করো হালাল ভাবে তার থেকে, আর আমি যা তোমাদেরকে জমিন থেকে ফসল উৎপাদন করে দেই তার থেকে ভালো ভালো জিনিসগুলি বেছে বেছে আমার রাস্তায় খরচ করো, আমার রাস্তায় দান করে দাও। বেছে বেছে খারাপ করে দিও না, বেছে বেছে খারাপ জিনিস দিও না। শুধু ওই পুরানা জামা কাপড় দিও না, নতুন তুই একটা দেওয়ার হাত বাড়াইও। ল্যাংড়া ল্যাংড়া গরুগুলো দিও না, তাতা পুষ্ট করিও দিল। এ কথা বোধহয় চিরঙে বলা লাগে না। চিরঙে তো সবচেয়ে বাংলাদেশের মধ্যে মোটা তাজা গরু দেয়, অনেক দামি দামি গরু তারা জবাও করে কোরবানি দেয়। আর সে গরুগুলির মালা তালা দিয়া, শালু কাপড় দিয়ে, তারপরে সারা শহরে ঘুরানো হয়। আগে শুনতাম, এখন আছে নাকি? এটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। কিয়ামতের দিন এর থেকে কিচ্ছু পাওয়া যাবে না, যেহেতু এটা লোক দেখানো হয়েছে। আল্লাহ মানুষের অন্তঃকরণ দেখেন। আল্লাহ ওই গরুর চামড়া, গোশত, হাড়, রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে কি পৌঁছায়? মানুষের মন, অন্তঃকরণ দিয়ে। সুতরাং আল্লাহ বলছেন, ভালো ভালো জিনিস বেছে আমার রাস্তায় দান করো। দৃষ্টান্ত স্বরূপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চূড়ান্ত দৃষ্টান্ত রেখে গেছেন দুনিয়াবাসীর সামনে। ধরে বলেন সুবহানাল্লাহ। খোদার রাস্তায় দান করার দৃষ্টান্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ভালো জিনিস যে দেওয়া লাগবে, খোদার রাস্তায় দিতে হবে, দিতে দেওয়া হয়, তার প্রমাণ তিনি রেখে গেলেন জমিনের বুকে। নিজের আল্লাহর হুকুম মতো কলিজার টুকরা সন্তান সবে মাত্র হয়েছে, এই নবজাতক সন্তান সহ আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম এদেরকে নিয়ে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এদেরকে নিয়ে বাইতুল্লাহর কাছে রেখে এলেন। বাইতুল্লাহ তখন আল্লাহর ঘর ভেঙে গিয়েছে। নূহ আলাইহিস সালামের জামানায় ফাউন্ডেশন শুধু আছে, চেরার মতো নাই, ঘর পড়ে গিয়েছে। এই জায়গায় যখন হাজরাতি আর ছোট ছেলে ইসমাইলকে, নবজাতককে রেখে ইব্রাহিম যখন রওনা করেছেন, হযরত ইব্রাহিমের স্ত্রী হাজরা দেখে বলছেন, প্রাণের স্বামী ইসমাইল, এই জনবিহীন মরুভূমির ভিতরে পানি নাই, খাবার নাই, এই জায়গায় আমাকে কেন রেখে যাচ্ছ? এক ফোঁটা পানিও নাই, ছেলেটা আমার কেমনে বাঁচবে, আমি বাকি খাবো? হযরত ইব্রাহিম জবাব দিচ্ছেন না, ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে যাওয়ার জন্য উদ্যত হয়েছেন। আবার জিজ্ঞেস করছেন হাজেরা, ওগো ইব্রাহিম, আমাকে কেন ফেলে যাচ্ছ? কোন অপরাধে এই জনবহুল মরুভূমির ভিতরে কেন ফেলে যেতেছ? জবাব নাই। টুকরার সন্তান এই পাহাড়িয়া এলাকায় কেন রেখে যাচ্ছ? এটা কি আল্লাহর হুকুম? হযরত ইব্রাহিম বলেন, হাজেরা রে, হ্যাঁ এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে তোমারে আমি এখানে রেখে গেলাম। হযরত হাজেরা বলেন, ইব্রাহিম তাহলে তুমি চলে যেতে পারো, কোনো চিন্তা নাই। আল্লাহ যদি আমার এখানে রাখতে বলে থাকেন, ওই রব্বুল আলামিন আমাকে আমার কলিজার টুকরা সন্তানটাকে না খাওয়াইয়া মারবে না। এই বিশ্বাস আমার আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি ইন্নী আসকাতু মিন যুররিয়াতি, হে আল্লাহ, আমার সন্তানাদির ভেতর থেকে একটা তল, একটা অংশ আমি এখানে রেখে গেলাম এমন একটা জায়গায়, যে জায়গাটা গায়রে জি তারে, যেখানে ফসল নাই, যেটা মরুভূমি, উদ্ভিদ যেখানে নাই, এমন একটা জায়গায় রেখে গেলাম। আয় আল্লাহ, তুমি এদের দেখো, ইন্দা বাইতুকাল মুহাররাম, তোমার পবিত্র ঘরের কাছে রেখে গেলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ছেলে এখানে আস্তে করে বড় হলো। আমার ওই ঘটনা বলার কথা বলতে চাই আপনাদের কাছে। আল্লাহর রাস্তায় কেমন করে মানুষ কিভাবে নিজের মহব্বতের জিনিস দিয়ে দেয়। হযরত ইসমাইল একটুখানি বড় হয়েছেন, এই জায়গায় পানির বন্দোবস্ত আল্লাহ করেছেন, থাকার বন্দোবস্ত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি হুকুম হয়ে গেল, তুমি তোমার ছেলেকে কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে কোরবানির জন্য রওনা করেছেন। শয়তান এসে হাজরাকে বলছে, ভাবলো যদি ছেলেটা ইব্রাহিম কোরবানি করি, তাহলে আপিসের শয়তান আমার ডিউটিটা কি রইল? মনে মনে ভাবলো, মেয়েদের মন নরম, দেখি হাজরাকে দিয়া এই প্রোগ্রামকে নষ্ট করে দিতে পারি নাকি। কে বলে, ওরে হাজরা, তোমার ছেলে কোথায় গেছে জানো নাকি? কয় জানি, সে তার পিতার সাথে খেলা করতে অথবা বেড়াতে অথবা দেয়া খেতে গিয়ে। কয় না, তোমার স্বামী তাকে জবাহ করবেন। হাজরাতে হাজরা বলছেন, পাপ কি পারে তার ছেলেকে জবাহ করছে, তুমি কেমন কথা বলো? শয়তান বলছে, হাজরা শোনো, তোমার স্বামীটা পারে, যেহেতু তোমার স্বামীর খোদা হুকুম করেছে তোমার ইসমাইলকে কোরবানি করার জন্য। হযরতে হাজরা বুঝতে পেরেছেন যে সন্দেহ শয়তান হবে। হযরতে হাজরা বলেন, ও শয়তান, তোর চক্রান্ত আমি বুঝে ফেলেছি, সন্দেহ
করার জন্য অমন হাজার ইসমাইলকে খোদার রাস্তায় জবাহ করে আল্লাহরে খুশি করতে রাজি আছি। হাজরাতে হাজরার কাছ থেকে শয়তান বিফল মনোরথ হয়ে ফিরে চলে গেল। ইসমাইলের কাছে অসওয়াসা দিতে গেল, সেখানেও সুযোগ করতে পারলো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে অসওয়াসা দিল, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে পাথর নিক্ষেপ করলেন। হযরত ইব্রাহিম শয়তান তাড়িয়ে দিয়া হযরত ইসমাইলকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাহ করছি, তোমার রায় কি ব্যাপারে? সত্যের প্রতীক হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বাজান, আল্লাহ আপনার প্রতি যে হুকুম করেছেন সে হুকুম আপনি পালন করুন। কি জবাব করবেন? আমি এতটুকু নড়াচড়া করবো না, ধৈর্যধারীদের মধ্যে আপনি আমারে পাবেন। আল্লাহ চাই তো আমি ধৈর্য ধারণ করে থাকি। কিন্তু আব্বাজান, কথা মনে রাখুন, আমার দুটি হাতকে আপনি ভালো করে বেঁধে নেন, দুটি পাকে ভালো করে বাঁধুন, যাতে করে জবাহের যন্ত্রণায় আমার হাত পাত না গায়ে লেগে আমার বেয়াদবি না হয়ে যায়। হযরত ইব্রাহিম ছেলেরা হাত পা বাঁধলেন। হযরত ইসমাইল বলে, আব্বাজান আর এক কাজ করে নেন, আপনি নিজের চোখ বেঁধে নেন, নইলে আপনার কলিজার একমাত্র সন্তান আমি আমার চোখের দিকে তাকায়, ঘাড়ের দিকে তাকায় জবাব করতে গেলে মনে ব্যথা লাগবে পারে। হযরত ইব্রাহিম নিজের চোখ বেঁধে ছেলেকে রাজি করে, ছেলে তো রাজি হয়ে আছেন, তাকে কাজ করে ছুরি যখন চালানো শুরু করেছে, ছুরি চালানো শুরু করে দিয়ে ছুরি চলে না। হযরত ইসমাইল বলে, আব্বাজান একটু থামেন, আমার একটা ভুল হয়ে গেছে। কয় কি ভুল? আমারে দেখে বলতে পারে, ইসমাইল রে, তুই আমার কোরবানিতে রাজি ছিলি না বলে তোর বাবা তোর হাত পা বেঁধে আমার রাস্তায় কোরবানি করেছে। আমি এতটুকু সুযোগ প্রতিদিন আল্লাহ যেন আমাকে বলতে না পারেন, ও আব্বাজান আমি রাজি থাকবো, এতটুকু নড়াচড়া করবো না, যত কষ্ট হোক আপনি আমারে কোরবানি করেন, হাত পা বাঁধেন, খুলে নেন। পিতা হাত পা খুলে দিয়ে ছেলেকে কোরবানি করার জন্য ছুরি চালাতেছে, ছুরিতে গলা কাটে না। ইসমাইল বলেন, আব্বাজান বুড়ো মানুষ আপনি চোখ পেতে নিয়েছেন, বোধহয় দেখতে পাচ্ছেন না, হারালো দিক দিয়ে আপনি বোঝান, উল্টা পিঠ দিয়ে বুঝে আপনি বোঝাচ্ছেন। হযরত ইব্রাহিম তার পরীক্ষা করে ছুরি চালায় গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে বলছেন, ছুরিরে তোর হলো কি? মৌলানার উম্মরে ছুরির জবান খুলে যায়, ছুরি থেকে আওয়াজ আসছে, ইব্রাহিম প্রেমের খেলা চলতেছে, তুমি তোমার ডিউটি পালন করো, আমি আমার ডিউটি পালন করে জেনেছি। ফেরেশতারা ডেকে বলে, রব্বুল আলামিন এই দৃশ্য সহ্য করা যায় না, পিতা তোমাকে সন্তুষ্ট করার জন্য কলিজার টুকরা সন্তান জবাব করতেছে, তাই আল্লাহ এই দৃশ্যের জবনিকা পাঠ করে দাও। হযরত ইব্রাহিম ছুরি চালাতেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হযরত ইসমাইলকে সহায় দিয়া তুম্বা হাজির করে দেওয়া হয়েছে। জবাব যখন হয়ে গেল, পাশের থেকে আওয়াজ এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে তাকিয়ে দেখলেন ইসমাইল জীবিত আছেন, দুম্বা কোরবানি হয়ে গিয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে দেখিয়ে দিলেন দুনিয়ার মানুষের সামনে আল্লাহর রাস্তায় কোরবানি কেমন করতে হয়, টানটা কেমন করতে হয়। আল্লাহ বলছে, বেঁচে বেঁচে খারাপ জিনিস দিও না, ভালো জিনিস আমার সামনে দান করো, যেমন খরচ যেমন দান, এর দৃষ্টান্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন। তোমার কাছে যে সব জিনিস আমি দান করেছি, আমার পক্ষ থেকে তুমি যা দিয়েছো, তোমার কাছে যা আছে সেগুলি আমার রাস্তায় খরচ করার প্রবণতা যেন তোমার মধ্যে থাকে, এগুলিকে পঞ্জীভূত করার জন্য প্রচেষ্টা তুমি না করো। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনার যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা নাকি রৌপ্য স্বর্ণ সঞ্চয় করে আর এগুলি আমার রাস্তায় যারা খরচ করে না, এ নবী এদেরকে আপনি জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দিন, এদেরকে জাহান্নামের শাস্তির খবর দিয়ে দিন। সুতরাং কোরআন শরীফ থেকে হেদায়েত নেওয়ার জন্য চতুর্থ নম্বরের যে শর্ত, সেটা হলো খোদার রাস্তায় দান করতে হবে। পুঁজিবাদী মন যেন না হয়, বরং আল্লাহ যা দান করেছেন জমিনের থেকে যা আছে আর হালাল পথে যা কামাই করা হয় তার থেকে একটা অংশ খোদার রাস্তায় খরচ করতে হবে। এসব ব্যাপারে বিস্তারিত আলোচনা কালকে পরশু এক এক করে আপনাদের সামনে আসতে থাকবে ইনশাআল্লাহ। পঞ্চম নম্বরের যে শর্ত, সেটা হলো
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। পঞ্চম নম্বরের শর্ত হলো তাকে আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে সেই কিতাবের উপর ঈমান আনতে হবে, এবং আপনার পূর্ববর্তী পয়গম্বরদের উপরে যে সমস্ত কিতাব নাযিল করেছি আমি সেই কিতাবের উপরে ঈমান আনতে হবে। এটা হলো 5 নম্বরের শর্ত। এই শর্ত অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত কিতাব, সেই কিতাবের নাম কি? জোরে বলেন, সেটার নাম কিতাব। এই কোরআন শরীফের উপর ঈমান আনতে হবে, এবং এর পূর্বে নবীদের প্রতি বিভিন্ন ভাষায় বিভিন্ন স্থানে যেসব ওহীর সাহায্যে যেসব কিতাব এসেছে সেগুলির উপরেও ঈমান আনতে হবে। মানুষের জন্য খোদাই বিধান নাজিলের প্রয়োজনীয়তা যারা বিশ্বাস করে না তাদেরকে কোরআন শরীফ হেদায়েত দিতে পারে না। কিতাব বলতে বোঝায় এমন সব গ্রন্থকে যে কিতাব ওহীর মারফতে পয়গম্বরদের প্রতি অবতীর্ণ করা হয়েছে সেগুলির উপরে ঈমান আনতে হবে। এই কিতাবের উপরে ঈমান আনলে ফল কি হবে? আল্লাহ বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন শরীফ এমন এক কিতাব যে কিতাব মানুষকে সহজ সরল সঠিক পথ দেখায়। বলে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যত মতবাদের বই আছে, যত মতাদর্শের কিতাব আছে, সমস্ত মতবাদগুলি মানুষকে একটা দিক বা দুইটা দিক এমন করে মানুষের কোনো দিক দেখায় না, আর সকল দিক ও বিভাগের উপরে হেদায়েত প্রদর্শন করে। রব্বুল আলামিনের ব্যাপারে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্য যাতে করে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আপনি আনতে পারেন, অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারেন মানব গোষ্ঠীকে। অন্ধকার জুলুমাত, এই অন্ধকার হলো কুফরিকে বলা হয় অন্ধকার, আর নূর হলো ইসলাম। তো অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে যে কিতাব, সে কিতাবের নাম কি? বলেন, তার নাম কি? কোরআন শরীফই একমাত্র মানব গোষ্ঠীকে তথা পৃথিবীর সমস্ত মানুষকে সরল সঠিক পথে পরিচালিত করে ইহকালীন এবং পরকালীন জীবনে মুক্তির বিধান দিতে পারে। কোরআন শরীফ সম্পর্কে আরো বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মা'হুমুল কিতাবি ওয়াল মিযান লিয়াকুমান নাসু বিল কিসত। আমি নিঃসন্দেহে আমি রাসূলকে প্রেরণ করেছি স্পষ্ট নিদর্শন সহকারে, আর তাদের কাছে দিয়েছি আমি মানদণ্ড দান করেছি যার দ্বারা তারা সত্যের পথে মানুষকে আহ্বান করতে পারে। সুতরাং পৃথিবীর মানুষকে পরিচালিত করার জন্য অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি জাতীয় যত কিছু প্রণয়ন করেছে এগুলি সব মানুষের মন মগজ দিয়ে, আর এর দ্বারা মানুষের হেদায়েতমূলক কিছুই তারা করতে পারেনি। বরং এর দ্বারা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডের উপরে মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোরআন শরীফ এমন এক জীবন ব্যবস্থা যা দিয়ে মানুষ সুখী সমৃদ্ধশালী জীবন যাপন করতে পারে, তার প্রকৃষ্ট প্রমাণ মদিনার রাষ্ট্র। ধরে বলে সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের পরে অত্যাচার যখন এল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কিরামরা কাঁদতে থাকলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মদদ কখন আসবে? খোদার রহমত শান্তি কখন পাবো? আর তো সহ্য করতে পারি না। আল্লাহ তোমরা তাড়াহুড়া করতেছ, মনে রেখে দিও তোমাদের আগে এই জমিনে যারা এসেছিল তারা এই দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে, খোদার দিনকে কায়েম করতে গিয়ে তাদের বড় কষ্ট সহ্য করতে হয়েছে। তাদের কোন নবীকে করাত দিয়ে কাফেরেরা করাত দিয়ে ফেলে দিয়েছে, কাউকে জবাও করেছে, কাউকে লোহার চিরুনি দিয়া শরীরের গোশতগুলি হাড়ের উপর থেকে নামায় নিয়ে। এ জাতীয় অত্যাচার তো তোমাদের উপরে এখনো হয় নাই। এমন দিন নিশ্চয়ই আসবে, আমি আল্লাহর নবী, আমি পরিষ্কার করে বলতেছি, শুনে রাখো, এমন দিন আসবে যেই দিন এই থানা পাহাড় থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত মানুষ একাকিনী মহিলা হাঁটবে, একাকি পুরুষরা হেরে যাবে, টাকা পয়সা সোনা দানা সাথে থাকবে। এই বিরাট দীর্ঘতম রাস্তার ভিতরে মনের মধ্যে চোর ডাকাত দস্যুর কোনো ভয় থাকবে না, কোনো ভয় অন্তঃকরণে থাকবে না, একটাই ভয় থাকবে, সে ভয়টা হলো আল্লাহর ভয়। ধরে বলেন সুবহানাল্লাহ। আর কোনো ভয় এই জাতির থাকবে না। এমন রাস্তা আমি কায়েম করবো ইনশাআল্লাহ, সেদিন আসতেছে।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মদিনাতুত তাইয়্যিবায় এসে ইসলামের শেষ কায়েম করে দুনিয়ার মানুষের সামনে কোরআনের সংবিধান দিয়ে সে দৃষ্টান্ত শেষ করেছিলেন। দুনিয়া চোখ ভরে প্রাণ ভরে দু চোখে তা তাকিয়ে দেখেছে। ধরে বলে ঠিক না? সেই কোরআন শরীফ আজও আমাদের কাছে আছে না কোন রকম নষ্ট হয়ে গেছে? সেই কোরআন শরীফ দিয়ে যদি আজও আমরা প্রচেষ্টা চালাই কোরআন শরীফের আইন ও কানুন জীবনের উপরে কার্যকরী করতে, নিঃসন্দেহে আমরা সফল হব। কোরআনের সাথে যে বেয়াদবি আমরা করি, পৃথিবীর কোন কিতাবের সাথে বইয়ের সাথে মানুষ এ ধরনের নাফরমানি করে না। সেটা কেমন? কোরআন শরীফকে আমরা তেলাওয়াতের কিতাব বলে গ্রহণ করেছি। সকালবেলায় সুন্দর করে কাপড়ে জড়ানো কোরআন, এই কোরআন শরীফ খুলে নিয়ে মুখে চুমো লাগাই, মাথায় লাগাই, বুকে লাগাই, আর কোরআন শরীফকে তেলাওয়াত করে সুন্দর করে তাকের পরে রেখে দেই। ওই কোরআনের ভিতরে কি বলা হয়েছে আমরা বুঝতে চেষ্টা করি না এবং জীবনের পরেও আমল করতে চেষ্টা করি না। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? পাঁচটা ছেলে দাও তারপরে বানান করে পড়ে, অর্থ সহকারে পড়ে। আপনি কি জানেন এমন বইয়ের কথা দুনিয়ায় আছে? এমন বই যে বই মানুষের অর্থ না বুঝে পড়ে? বলেন, জবাব দিচ্ছি আপনাদের কাছে। নাই, আমি বলি আছে। সেই বইয়ের নাম কি জানেন? সেই কিতাবের নাম কি? কোরআন শরীফ। কোরআন শরীফের মতো মাতলুব প্রচারিত ধর্মগ্রন্থ আল্লাহর জমিনে আর যার অনুসারীরা এটাকে না বুঝে পড়ে। আপনি অসুখ করেছি, রোগাক্রান্ত হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে আপনার রোগ নিরূপণ করে, রোগ নির্ণয় করে, ডায়াগনোসিস করে আপনাকে প্রেসক্রিপশন দিয়ে দিল। ওই প্রেসক্রিপশন খারাপ, সকালে বিকালে যদি 10 বার করে তেলাওয়াত করেন, বলেন আপনার রোগ ভালো হবে নাকি? রোগ ভালো হবে? প্রেসক্রিপশন খানা যদি তাবিজের মতো বানায় গলায় ঝুলান, রোগ ভালো হবে? বয়মের মধ্যে ভিজাইয়া সকালে বিকালে খায়, ভালো হবে? ভাইয়ের আমার, ডাক্তারের প্রেসক্রিপশন গলায় বানলে রোগ ভালো হয় না, ভিজাইয়া পানি খাইলে ভালো হয় না, সকালে বিকালে প্রেসক্রিপশন তেলাওয়াত করলে রোগ ভালো হয় না। এই কথাটা যত সহজভাবে বুঝেছেন এটাও আপনাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন মহা চিকিৎসক, আর তাম দুনিয়ার সমস্ত মানুষ হলো রোগী। সমাজের রোগে তারা রোগাক্রান্ত, রাষ্ট্রীয় রোগে রোগাক্রান্ত, সামাজিক রোগে রোগাক্রান্ত, ব্যক্তির জীবনে, পরিবারের জীবনে, সমাজের জীবনে, অর্থের জীবনে, শিক্ষার জীবনে, সমস্ত জীবনের চতুর্দিক থেকে সমস্ত বিভাগে রোগাক্রান্ত। এই সব রোগ দূরীভূত করার জন্য মহান চিকিৎসক আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর রোগ দূরীভূত করার জন্য একখানা প্রেসক্রিপশন দান করেছিলেন। দুনিয়ার মুসলমান ওই প্রেসক্রিপশন সকালে বিকালে চুমা খায়, সকালে বিকালে তেলাওয়াত করে প্রেসক্রিপশন লিখে রেখে বিদায় বিদায় পাস করে আর গলায় লাগায়। এদের চাইতে পাগল জাতি আর দুনিয়ায় নাই। কি বলেন, অসন্তোষ হলেন নাকি? অসন্তোষ হলেন? তুমি এর চাইতে এর পাগল বলে না তো কি বললে? কোরআন শরীফ আল্লাহ দিয়ে তো নষ্ট করেছে তুমি। কোরআন দিলাম, এইটা দিয়ে তাবিজ লেখবা 93 টাকা 93 পয়সা, 94 টাকা 97 পয়সা, বাজার রেটে শুধু সৎকা তাবিজের পয়সা আদায় করবা। আর এগুলো দিয়া দুনিয়ার যত পুত পেরে তার ট্রেন আছে সব তাড়াই দেবা। কোন যুবক কোন যুবতীকে বিয়ে করতে চাইলে ভালোবাসার তদবির দিয়া চিনি বড়া, সুপারি বড়া এইসব কায়দা করবা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য কোরআন, এই জন্য কোরআন আছে। কোরআনের সাথে আমরা ব্যবহার করছি, বেয়াদবি করছি। যখন কসম খাওয়ার আগে তখন কোরআন শরীফ, আল্লাহর কসম কোরআন দিয়ে কই, তখন কোরআন শরীফের দরকার হয়। ধরে পান নাউযুবিল্লাহ। যখন তোরে কয়েকটা টাকা নিয়ে গেছে অমনি কোরআন শরীফ, কোন ফকির কোরআন শরীফকে এক পাল্লায় রেখে আর এক পাল্লায় ভোগনামা কি রেখে তারপরে পাতা পোতা কিভাবে পুরানোর ব্যবস্থা করে, চাল পোড়া খাওয়াইয়া যদি তোর ধরা যেত তাহলে দুনিয়ার সব থানা উঠাইয়া ওই মৌলবীগুলো রেখে দিত যে তোমরা চাল পোড়া খাওয়াই খাওয়াই তোর ধরো। কোরআন শরীফ এসব কাজের জন্য আসেনি। কোরআন এসেছে স্থায়ী শান্তি দেওয়ার জন্য। এই জন্য আমি আমার মনে পড়ে ওই কথা, পানি যখন পিপাসা লাগে, তৃষ্ণার্ত ব্যক্তি ঘরের মধ্যে হাত রাখতে থাকে, পানি পায় নাই, ছুটে চলে গেছে, কোথাও নাই পানি, ড্রেনের ভিতরে দেখে পানি বয়ে যাচ্ছে, আসবা ভরে পানি উঠাইয়া পাইকারি দরে খায়। আমি আর ড্রেনের পানি খাইলে শরীর ভালো থাকবে না রোগ হবে? ধরে বলেন কি হবে? কি রোগ? একেবারে ডায়রিয়া বা কলেরা। তাহলে একটা হবে না, সাথে সাথে সংক্রামক ছড়িয়ে পড়বে সমাজের সর্বত্র। তো তুমি বুঝতে পেরেছি পিপাসা তোমার লেগেছে, ড্রেনের পানি কেন তুমি খুঁজে বের করলে, ড্রেনের পানি কেন খাইতে গেলে? তুমি তোমার ঘর যদি হাতড়াতে একটুখানি চেষ্টা যদি করতে, একটু দৌড়াদৌড়ি করলে খুঁজলেই তুমি পেয়ে যেতে। তোমার ঘরের আলমারির উপরে, তোমার ঘরের বুক শেলফের পরে, তোমার ঘরের তাকের পরে আবে হায়াত হবে, জমজম হবে, গ্লাসের ভিতরে ফেলে যদি 1 গ্লাস আবে কাউসার আবে জমজম ধরে পাক করতে, তোমার জীবনে, তোমার সমাজের, তোমার রাষ্ট্রের রোগ চিরতরবের মতো বিদূরিত হয়ে যেত। ধরে বলেন সুবহানাল্লাহ।
সেই আবে জমজম কি? সে আবে কাউসার, আবে জমজম কোরআন শরীফ। কোরআনের কাছে গেলে না তৃষ্ণার্ত, তার অর্থ কি? অর্থাৎ সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, রাষ্ট্রীয় দিক থেকে জর্জরিত, নিষ্পেষিত, নিপীড়িত বিশ্ব মানবতা অশান্তির সয়লাবে তপ্তিভূত, শান্তির অন্বেষায় অন্যে হয়ে খুঁজছে মানুষ সর্বত্র। শান্তি না পাইয়া দৌড়ে চলে গেছে জেনের পানির কাছে। জেনের পানি হলো মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা মতো নষ্টগুলি। ওর ভিতরে শান্তি আছে মনে করে সেই জেনের পানি আশা ভরে খেয়েছে। দেখা গেল শান্তি আসার পরিবর্তে অশান্তি লাভ হয়েছে। কোটি কত প্রভাতুর স্বার্থান্বিত মহল, কোটি কত লোকের হাতে গোটা দেশের সমস্ত সম্পদ পুঞ্জীভূত হলো, লক্ষ কোটি জনতা মারুফ হয়ে গেল তারা। এজন্য বলছি আবে কাউসার, আবে জমজম তোমার ঘরে কোরআন শরীফ হায় মুসলমান চিনলি না কও, জুলতানে তোর কোহে নূর, যাহার নূরে ভস্ম হলো পাতঙ্গিরি কোহে নূর। শরীফকে চিনলে না, তুমি এক গ্লাস পানি পান করার জন্য নদীর কাছে এক গ্লাস পানি পেয়েছো, নদীর কাছে এক গ্লাস পানি পেয়েছো, তৃষ্ণায় পড়ে বারবার পিপাসা লাগছে নদীর কাছে যাবে, এমনটি না করে তুমি যদি নদীকে বলো আমি তোমার কাছে বারবার আসতে পারবো না, আমার বাড়ি অনেক দূরে, আমার বাড়ি পর্যন্ত একটা খাল কেটে পানি সাপ্লাই দেওয়া লাগবে। যদি একটা খাল কাটা হয়, খাল কাটা বিপ্লব তো চলতেই এখন, একটা খাল কাটি যদি বাড়ি পর্যন্ত পানি নিয়ে যায়, নদীর পানি যদি যায়, নদীর পানি কম পড়বে দিয়া? নদীর কাছে বারবার গ্লাস না নিয়ে খাল যদি কেটে বাড়ি পর্যন্ত পানি নিয়ে, নদী যেমন তার নদী থেকে এক খাল পানি দিলে তার যেমন কম পড়ে না, অনুরূপ ভাবে কোরআন শরীফের কাছে তুচ্ছ তাবিজের জন্য একটা মামলা বাপন তোমার তাবিজের জন্য গেলে, তোমার মেয়ের বিয়ে হয় না তাই গেলে, তালাকের মশলা দেওয়ার জন্য গেলে, ব্যবসায় উন্নতির জন্য তাবিজের জন্য গেলে কোরআন শরীফের কাছে, এভাবে করে যখন পিপাসা লাগবে বারবার ক্লাস তাবিজের জন্য কোরআনের কাছে না দৌড়াইয়া, কোরআন হলো মহাসমুদ্র, যদি কোরআনের কাছে বলতেও কোরআন এমন এক সমাজ ব্যবস্থা দাও যাতে করে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সুখী সমৃদ্ধশালী একটা রাষ্ট্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন আমার কোরআন তাও পারে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সবাই পড়েন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া, কোরআন শরীফকে যারা অনুসরণ করবে, কোরআন প্রবর্তিত সমাজ যারা মেনে নেবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তাও নেই। কিসের ভয় নাই? চুরির ভয় থাকবে না। কোরআনের প্রবর্তিত সমাজ যেখানে কায়েম হবে, চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, সতীত্ব নষ্টর ভয় থাকবে না, হাইজ্যাকের ভয় থাকবে না, খুনাখুনির ভয় থাকবে না, আর কোন চিন্তা থাকবে না। তার মানে হলো মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলি যেমন তার ফান্ডামেন্টাল অধিকার, মৌলিক অধিকার, জন্মগত অধিকার, রব্বুল আলামিন বলেন আমার কোরআন প্রবর্তিত সমাজ মানুষের এই মৌলিক অধিকারের গ্যারান্টি দেয়। ধরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের কাছে এইগুলি জানার জন্য যাই নাই, কোরআনকে মনে করে তাবিজের বই। আমি আপনাকে বলছি, আপনি বিশ্বাস করুন, কোরআন শরীফ পাতা পাতা করে পড়ে দেখবেন কি এই আয়াতটা লিখে দিলে জ্বর ভালো হবে, ওইটা লিখে দিলে পেটের অসুখ ভালো হবে, এইটা 3 বার খাইলে আমার তার রোগ ভালো হয়ে যাবে। আছে এরকম লেখা কোথাও? জোরে বলেন আছে? নাই। বরং কি আছে? কোরআন শরীফ সুদভিত্তিক অর্থ ব্যবস্থার অপকারিতা সম্পর্কে আলোচনা করেছে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সৌন্দর্য বর্ণনা করেছে। কোরআন শরীফ যে গণতন্ত্রের জন্য গোটা পৃথিবীর মানুষ আজকে চিল্লাচ্ছে, সেই গণতন্ত্র সম্পর্কে, তার কাঠামো সম্পর্কে সুলাইমান আলাইহিস সালাম আর রানী বিলকিসের ঘটনা বিবরণ করে সংসদীয় গণতন্ত্রের কথা আল্লাহ আলোচনা করেছেন। এখানেই শেষ নয়, তুমি একটা জাতি হিসাবে তোমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে টিকে রাখার জন্য কি প্রয়োজন? রব্বুল আলামিন বলেন ওয়াইদু মাসতাফালাহুম মিন রিবাতিল খাইল। ঢুকাইয়া দেখে যে সত্যি একটু হাত লাগানো আছে, বসে বসে বর্ষা বোধ করে, তাহলে এতদিন ধরে যে লম্বা রেখেছি, এতদিন ধরে যে লম্বা লম্বা চুল রেখেছি, তা নিশ্চয়ই অবাধ্য হয়। আমরা যখন বান্দর ওরাং ওটাঙার চিন্তাদির গোষ্ঠী, তখন বড় বড় নখ লাগছে আর অত বড় চুল লাগছে, আবু ঠিকই শুরু হয়ে গেল বানরবাদ। আর এই বানরবাদের ট্রেনিং দিলেন দারুইন সাহেব। কেন দিলেন? তার কারণ আমি আপনাদের সামনে আগে ব্যাখ্যা করেছি। আজকেও একটু ইঙ্গিত দেই, যেহেতু উনি ইহুদি মানুষ, দারুইন সাহেব ইহুদি, উনি যখন ধর্মগ্রন্থের ভেতরে দেখলেন যে ওনার পূর্বপুরুষের ভেতর থেকে, বনি ইসরাঈলের মধ্য থেকে, ইহুদি জাতের মধ্য থেকে 70,000 বনি ইসরাঈল আল্লাহর গজবে নিপতিত হয়ে বানরে পরিণত হয়ে গিয়েছিল, দারুইন সাহেব চিন্তা করলেন
যে আমার একার লেজ যখন কেটেছে, আমার বংশের লোকেরা যখন বানরে পরিণত হয়েছে, গোটা দুনিয়ার প্রশ্নে বানর বানাতে হবে। তাই বহু চিন্তা ভাবনা করে থিওরি অফ ইভলিউশনের গোড়াপত্তন করলেন। আজকে এটাও দুনিয়ার বুকে অচল হয়ে যাচ্ছে। বর্তমান আধুনিক বিজ্ঞানীরা, বিজ্ঞানের এটাও একটা থিওরি যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। আজকে এক বিজ্ঞানী এক থিওরি পেশ করছেন, 2-4-5 বছর পরে আরেকজন এসে সেটাকে মিথ্যা প্রতিপন্ন করে, তার অসলতা প্রতিপন্ন করে, প্রতীয়মান করে নতুন করে আর এক থিওরি দিচ্ছেন। নতুন নতুন বিজ্ঞানীরা এই যুগে 20 শতাব্দীর এই দ্বার প্রান্তে এসে তারা আজকে বলছেন ডারউইন সাহেবের সেই থিওরি অফ ইভলিউশন এটা কথা বাতি, এটা টিকতে হবে থেকে না। যেহেতু কোনো জিনিসের সাথে কোনো জিনিসের সিমিলারিটি থাকলে এটা ওটার পূর্বপুরুষ, এটা কখনোই বলা চলতে পারে না। যেমন টাকি মাছ, শোল মাছের যেটা ছোট্ট সাইজ, এটা দেখতে শোল মাছের মতোই, কিন্তু কোনো পাগল তো আজও পর্যন্ত বলেনি যে এই টাকি মাছের থেকেই ক্রমবিকাশের মাধ্যমে এই টাকি মাছটাই শোল মাছে পরিণত হয়ে গেছে। পাবদা মাছ দেখতে বোয়াল মাছের মতো, তাই কেউ তো কোনোদিন বলেনি যে এই পাবদার থেকে ক্রমবিকাশের মাধ্যমে বোয়ালে পরিণত হয়ে গেছে। স্বাস্থ্য ভালো হইয়া ক্রমবিকাশ হতে হতে ক্রমবিবর্তনের মাধ্যমে বোয়াল হয়ে গেছে। কেউ বলে নাকি এমন কথা? কেউ বলে না। অথচ আমাদের শুনতে হয় যে মানুষ আসছে বানরের থেকে। আমি আপনাদের সামনে স্পষ্ট করে বলছি, ভালো করে শুনে রাখুন, গোটা পৃথিবীর মানুষের সৃষ্টি কিভাবে হলো এটা ডারউইন বুঝবে না। ডারউইনের মতো বিজ্ঞানীরা তার চাইতে উন্নত মানের বৈজ্ঞানিকদের বোঝার কথা নয়। এটা সবচাইতে তিনি ভালো করে বলতে পারবেন, যিনি মানুষগুলিকে সৃষ্টি করেছেন। তিনি কে? সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলছেন আমি মানুষের স্রষ্টা। সুতরাং সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আছেন এবং তিনি যে স্রষ্টা, এইটাকে স্বীকার করে নেওয়াই হলো কোরআন শরীফ বোধগম্য হওয়ার জন্য 2 নম্বরের শর্ত। 2 নম্বর, এরপরে ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে। আমরা ফেরেশতা দেখি না, কিন্তু বিশ্বাস করতে হবে। কি বলেন, ফেরেশতার উপরে ঈমান আনা কি? যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে? থাকবে না। ফেরেশতারা কি? এরা আল্লাহর আজ্ঞাবহ বাহিনী। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর আজ্ঞাবহ বাহিনী, খোদার হুকুম ব্যতিরেকে কোনো কাজ তারা করে না। আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেন সেই কাজগুলি পালন করাই হলো তাদের একমাত্র ডিউটি। এরাই হলো আল্লাহর ফেরেশতা। এদেরকে না দেখলেও এদের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। এটা হলো 2 নম্বরের শর্ত। 3 নম্বরের যে শর্ত সেটা কি? সেটা হলো ওয়ায়ুকিমুনাস সালাত। কোরআন শরীফ থেকে হেদায়েত নিতে হলে ভালো করে শোনো, কোরআন থেকে হেদায়েত নিতে হলে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এটা 3 নম্বর। ধরে বলেন কয় নম্বর? 3 নম্বরের কাজ। যারা নামাজ পড়েন না তারা এখন চিন্তা করুন কোরআন শরীফ থেকে হেদায়েত কিভাবে তাদের নসিব হতে পারে। মূল আদর্শের উপরে যারা শুধু মৌখিক স্বীকারোক্তির দ্বারাই দায়িত্ব পালন করতে চায়, কোরআন শরীফ কখনই তাদেরকে হেদায়েতের পথ দিতে পারে না, দেয় না। মৌখিক স্বীকৃতি দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1971 সনে এ ধরনের মৌখিক স্বীকৃতি এদেশের সংখ্যালঘুরা দিয়েছিলেন, ঠিক না? হয়তো পড়ে তারা বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই বলি কি তারা মুসলমান হয়ে গেছিলেন নাকি? ধরে বলেন হয়েছিলেন? फिर आपने अगर कह भी दिया ला इलाहा इल्लल्लाह तो क्या हासिल? दिल को दिमाग मुसलमान ही तो कुछ भी नहीं। মুখে আসলো আর লা ইলাহা পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিল, এর কোনো মূল্য নাই যতক্ষণ পর্যন্ত মূল মগজ এটাকে কবুল করে বাস্তব জীবনে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো পরিকল্পনা চিন্তাধারা না থাকে, বাস্তব পদক্ষেপ না থাকে, ততক্ষণ পর্যন্ত এই কলেমা পড়ার যৌক্তিকতা নাই। সুতরাং মৌখিক স্বীকৃতির মাধ্যমে কোরআন শরীফ থেকে হেদায়েত পাওয়া যাবে না। কোরআন শরীফ থেকে স্বীকৃতি পাওয়ার জন্য প্রয়োজন যে জিনিস সেটা হলো 3 নম্বরে সত্য হলো কি প্রতিষ্ঠা করা। ধরে বলেন কি? অনেক মুসল্লি ভাই আছেন, অনেক যারা নামাজ পড়েন না, এমন অনেক বেনামাজি লোক আছেন যারা বলে বেড়ান নামাজ না হয় একটু পড়তে পারি না, সময় হয় না, তাই বলে কি আমাদের ঈমান নষ্ট হলো? এমন কথা আপনারা বলতে পারেন? ওনাদের ধারণা নামাজ, তাদের ঈমান স্টোন আর সিমেন্ট এই দিয়া, খুব কড়া সিমেন্ট দিয়া এমন ভাবে বানানো হয়েছে যে এই ঈমান আর নষ্ট হওয়ার কোনো উপায় নাই। অন্তর দিয়ে আঘাত মারলে ওই ঈমান আর ভাঙবে না। নামাজ না পড়েছি তো কি হয়েছে? যাকাত না দিয়েছি তো তাতে কি হয়েছে? না হয় একটু কম পর্দাই থাকে না, তাই বলে আমার ঈমান নষ্ট হয়ে গেল নাকি? ওই সেই আল্লামা রুমের সেই ঘটনার কথা মনে পড়ে। উনি তার মুসনাদের ভিতরে লিখছেন যে এক এলাকার একজন নবাব তিনি চলে গিয়েছেন তার এলাকার একজন লোকের কাছে, যে বলছে তুমি পড়ে দেখো তো আমি কোন রাশির লোক।
তো সে গুনে গেছে, বলছে যে আপনি ব্যাঘ্র রাশির লোক। কয় মাশাআল্লাহ, আমি যেমন নবাব যেমন রাজা আমি, আর আমার রাশিটাও মিলেছে তেমন। তো ঠিক আছে, তুমি না হয় শোনো, তুমি আমার হাত দেখে বুঝেছো যে আমি ব্যাঘ্র রাশি, কিন্তু আমার প্রজাপুঞ্জ, আমার লোকেরা তারা তো আমাকে দেখে বুঝবে না যে আমি ব্যাঘ্র রাশির লোক। সুতরাং আমি যে ব্যাঘ্র রাশি এটা বোঝার জন্য আমার কপালে একটা বাঘের ছবি এঁকে দাও। মহা মুশকিল, আমি তো এমন ভাবে কোনোদিন কারো কপালের ছবি আঁকিনি, বা আমার হুকুম তোমাকে মানতে হবে, আমি তোমাকে পয়সা দেব। এখন সেই লোকটি বাদশাকে ঠিক করে শুইয়ে দিল। তারপরে ওই যে এক রকমের কালি আছে, বোধহয় আপনারা দেখেছেন, হাতের উপরে এমনি করে অনেক কিছু লেখা থাকে, নামটাও লেখায় বা ফুলও আঁকায়, জীবজন্তুর ছবিও আঁকায়, শরীরে রক্তের সাথে সংমিশ্রণ করে এক রকমের কালি আছে, তাই গিয়ে লেখা হয়ে থাকে, মানে মরে গেলে এ তামড়া পচে যাওয়া ছাড়া সেই কালি আর ওঠে না। এই রকমের এক কালি দিয়ে তার কপালের উপরে এইটা লেখার জন্য, বাঘের ছবি আঁকার জন্য, ওই সেই লোকটি জ্যোতির্বিদ, সে তখন একটা ছোট্ট হাতুড়ি আর একটা পিন নিয়ে কপালের উপরে ঠুকঠুক করে বাড়ি মারছে। নবাব জিজ্ঞেস করছে, সর্বনাশ, বড্ড ব্যথা লাগছে? কপাল তো টান জায়গা, হা নিচে, উপরে সামান্য চামড়ার পর্দা, যখনই খা মেরেছে কষ্ট লেগেছে। বলছে কি হচ্ছে, তুমি কি বানাচ্ছ? কয় আমি বাঘের মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত একটা মেরুদণ্ডের সরল রেখা টানতেছি। কয় বাবা, যেমন বাঘ তেমন তার সরল মেরুদণ্ড, আমার যে কপালে ব্যথা করতেছে ওই মেরুদণ্ডটা পাত দিয়ে একটু করা যায় নাকি, তাই না? আচ্ছা বাদশা মানুষ, আপনি যা বলেন তাই হবে। এরপরে আবার ঠুক ঠুক করে বাড়ি দিয়েছে। এটা কি করতেছি? কয় বাঘের মাথাটা তৈরি করতেছে। কয় মুশকিল, মাথা দিয়ে তৈরি করে করবি? আমার তো খুব ব্যথা লাগতেছে। এ বাঘ কিছু তো খাবে না, সুতরাং যখন খাবে না তখন মাথার দরকার কি, মাথাটা বাদ দিয়ে অন্য কিছু তৈরি কর, আমার খুব ব্যথা লাগবে। আচ্ছা, এরপরে আবার যখন বাড়ি মেরেছে, কয়বার কি বানাচ্ছি? কয় বাঘের পেট তৈরি করছিস। কয় বাবা রে, যেমন বাঘ তেমন তার পেট, আমার মাথাটা চলে যাচ্ছে, ওই পেটটারে, ওর তখন মুখ নাই, কিছু খেতে পারবে না, আর খাইলে না পেটের দরকার, যখন খাবারের জন্য মুখ নাই তখন পেটের দরকার কি, ওটাও বাদ দিয়ে দে, আর কি বানাবি তাই বানা। সাথে সাথে সে হাতুড়ি টাতুড়ি থুইয়া বলছে, আপনার কাছে আল্লাহর রাস্তে মাপ চাই, আপনার কপালের উপরে বাঘের মাথা আঁকানো যাবে না, থাবা আঁকানো যাবে না, লেজ আঁকানো যাবে না, পেট আঁকানো যাবে না, তো আমি কি আমার মাথা আঁকাবো আপনার কপালের পরে? আল্লাহ মারুম এই ঘটনা ব্যক্ত করে বলছেন, ও মুসলমান, তুমিও ঠিক সেই নবাবের মতো হয়েছো, সেই বাচ্চার মতো হয়েছো। তুমি বলছো যে নামাজ আমার ভিতরে নাই, তাই বলে কি ইমান চলে গেল না? না হয় আমি বছরে জাকাতটা হিসাব করে দেই না, তাই বলে আমার ইমান যাবে নাকি? না হয় বউ একটু ক্লাবে যাইয়া বেপত্তা হয়ে পরের পুরুষের সাথে একটু নাচানাচি করে, তাই বলে কি ইমান নষ্ট হবে নাকি? একটা কথা হলো। না হয় মাঝে মধ্যে বন্ধুদের সাথে একটু মদই পান করি, তাই বলে কি ইমান নষ্ট হবে নাকি? তাহলে তো দেখা গেল তোমার কাছে ইসলামের কিচ্ছু থাকলো না, এরপরেও যদি মুসলমান বলে দাবি করা হয়, তো এটা দুর্ভাগ্য ছাড়া কিছু হতে পারে না। ধরে বলেন ঠিক না? ভাইরা আমার, রব্বুল আলামিন সাফ করে বলছেন, নামাজ প্রতিষ্ঠা হবে 3 নম্বরে শর্ত, কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য। হুজুর বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, সেই ব্যক্তির কাছে ধর্ম নাই যে ব্যক্তির কাছে নামাজ নাই। নামাজ তার কাছে নাই, তার কাছে কি নাই? ধর্মই নাই। হুজুর আরো বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। যেহেতু একটি লোক যখন কলেমা পড়লো বেলা 12টার সময়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা 12টার সময় কলেমা পড়ে মুসলমান হয়েছে। একটার সময় সর্বপ্রথম তার দায়িত্ব কি আসলো? আপনি বলেন কি দায়িত্ব? নামাজ। এই নামাজ তার ভিতরে নাই, তার কাছে ধর্ম নাই। রব্বুল আলামিন বলেন, নামাজ একটা কঠিন জিনিস। وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ। মহান আল্লাহ বলেন, যারা খোদার দাসত্ব আর আনুগত্য স্বীকার করতে প্রস্তুত নয়, যারা আল্লাহর আনুগত্য আল্লাহর দাসত্ব স্বীকার করতে যারা স্বীকার করে না, যারা এটাকে মেনে নিতে রাজি হয় না, একমাত্র তাদের জন্যই নামাজ কঠিন জিনিস। নামাজ তাদের কাছে অত্যন্ত কঠিন। প্যান্টের ক্রিজ নষ্ট হয়ে যাবে, প্যান্ট জামা পড়েছে, এর পাঁচ নষ্ট হয়ে যাবে নামাজ রুকু সেজদা দিতে গেলে, কাজে নামাজটা পড়া যায় না। আরো এক অসুবিধা, প্রেসিডেন্ট সাহেব বসে আছেন অথবা কোন মন্ত্রী পরিষদ বসে আছেন, সকলে এখানে নামাজ পড়ছেন না, এইখানে আমি নামাজ পড়ি, আমি যদি একা উঠে যাই নামাজ পড়তে, তো এই ভদ্র সমাজে আমাকে একটা আউটডেটেড মনে করবে, কাজে এখানে নামাজ পড়তে যাওয়াটা ঠিক না। কি বলে ঠিক না? তবে তখন আপনার মনের মধ্যে মন্ত্রী প্রেসিডেন্ট নেতৃবৃন্দের ভয় কলেজে ঢুকলো। আর আল্লাহ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
মানুষকে অশ্লীলতার থেকে তাকে ফিরায় রাখে। ধরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের মনে চিন্তা থাকবে আল্লাহর এই কালামের সাথে আমাদের নামাজের বাস্তবতার দিক কতটুকু সামঞ্জস্যশীল। আমরাও তো নামাজ পড়ি, কিন্তু কই অশ্লীলতা আর পাপাচার থেকে আমাদের তো ফিরায় না। নামাজ পড়তে গেলে মন তো মসজিদই থাকে না। নামাজ পড়তে যখন দাঁড়ায় তখন উইদাউট রিজার্ভেশন কার্ড, উইদাউট ভিসা, ইমিগ্রেশন, উইদাউট পাসপোর্ট, তার মন চলে গেল রুহু মোবারক ফায়ার করতে চলে গেছে বিলেত, আমেরিকা, দিল্লি, লন্ডন, হংকং, পিকিং, সিঙ্গাপুর। যখন ইমাম সালাম ফিরিয়েছে তখন তার রুহু মোবারক এসে মসজিদে ল্যান্ডিং করলো। তারা সূরা দিয়ে নামাজ পড়েছে ইমাম সাহেব। নামাজের শেষে যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো কোন সূরা দিয়ে ইমাম সাহেব নামাজ পড়েছেন, শতকরা 80 থেকে 85 ভাগ মুসল্লি বলতে পারবেন না যে কোন সূরা দিয়ে পড়া হয়েছে। কারণ হলো তারা নাই, নামাজের ভিতরে কি পড়েন সেটাও জানেন না। আর নামাজের মধ্যে একাগ্রতা নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, শ্রদ্ধাবোধ নাই। নামাজ পড়তেছে তাই ছাড়া। এই নামাজ যে তাকে চরিত্রবান বানায়, নামাজ যে তাকে উন্নত চরিত্রের বানায়, পাপাচার থেকে তাকে ফিরায়, সে কোন নামাজ? যে নামাজ পড়তে গিয়ে তার মধ্যে একাগ্রতা হবে, তখন তোমার খেয়াল হবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। ধরে বলেন সুবহানাল্লাহ। এই পর্যায়ে যদি তুমি যেতে না পারো তাহলে তোমাকে বুঝতে হবে যে মা তোমাকে দেখতেছে। ঈশ্বরের সামনে যখন তুমি নামাজ পড়তে দাঁড়াও, যখন তুমি এমনি দাঁড়াও, তখন কোন জায়গায় চুলকালেও তুমি হাত দাও না, সেখানে ভদ্রতার খেলাপ হবে। অথচ নামাজ পড়তে যখন দাঁড়ালে তখন মাথা চুলকানি, শরীরের জামা কাপড় টানা, কাশি দেওয়া, আর কাশি দেওয়া তো রেওয়াজ হয়ে গিয়েছে। যখন তাকে ইমাম সাহেবের আত্মাহিয়াত বা দরুদ পড়তে দেরি হয়ে যাচ্ছে শেষ বৈঠকে বা মাঝের বৈঠকে, তখন রীতিমতো মুসল্লিরা সিগন্যাল দেওয়া শুরু করে দেন। মুসল্লিরা সাংঘাতিক সেন্সিটিভ। যখন দেখা যায় ইমাম সাহেব মেলা দেরি করতেছে, পিছন থেকে বলে ইমাম সাহেব আপনার খবর কি? আমাদের কাম টাম সারা হয়ে গেছে অনেক আগে। এ হলো মুসল্লিদের কারবার। কাজে এই যদি নামাজের ফ্রি হয়, এই যদি নামাজের অবস্থা হয়, সেই নামাজ আপনাকে পাপাচার থেকে, অশ্লীলতা থেকে কি করে আপনাকে বাঁচাতে পারবে? দেখুন নামাজ, সাহাবায়ে কেরামদের নামাজ কেমন ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে হবে, তখন তার পা থেকে তীর টেনে বের করবে, আলী টের পাবে না। সাহাবায়ে কেরামরা আলীর পা থেকে তীর টেনে বের করে নিলেন। নামাজের শেষে হযরত আলী বলেন, ওগো সাহাবী ভাইরা, ওগো আমার মুসলমান ভাইরা, আমার পায়ের ভিতরে যে তীরটা ঢুকানো ছিল ওই তীরটা কোথায় গেল? সবাই অবাক হয়ে গেলেন। গোশতের ভিতর থেকে তীর টেনে বের করা হয়েছে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী টের করতে পারেন নাই। ধরে বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে তন্ময় হয়ে যাওয়া, একাগ্রতা নামাজের মধ্যে আসা, এর নাম নামাজ। তীর তো দূরের কথা, মসজিদে যদি মশা বেশি থাকে আর যদি পায়ে একটা মশায় কোন রকম কাটা ফুটায় দেয়, সাথে সাথে সেইখানে মাছ শুরু হয়ে যায় মুসলমানদের। এই হলো আমাদের নামাজের চিত্র। কিতাবের মধ্যে এসেছে দুইজন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরেছেন, ফেরার পথে এক জায়গায় শিবির স্থাপন করেছেন। সেখানে বলছেন, হুজুর যে আজকে এই রাত আমরা এখানে কাটাবো, শত্রু কর্তৃক আমরা আক্রান্ত না হয়ে পড়ি, সেজন্য তোমরা চতুর্দিকে পাহারা লাগাও। এখানে দুজন, ওখানে দুজন, সেখানে দুজন, তোমরা দুজন দুজন করে 3 ঘন্টা করে কি 2 ঘন্টা করে পালাক্রমে পাহারা লাগাও। পাহারা লাগিয়েছেন। দুইজন সাহাবী এক জায়গায় পাহারা দিতে দাঁড়িয়ে অন্যরা দুজন কিছুক্ষণ পরে পরামর্শ করলেন, দেখো পাহারা যখন আমাদের দিতে হবে তো দুইজন দাঁড়ায় থেকে লাভ কি? একজন আমরা ঘুমাই, মোট যদি 2 ঘন্টা পাহারা হয়, তো 1 ঘন্টা আমি ঘুমাই, 1 ঘন্টা তুমি পাহারা দাও, আরেক ঘন্টা তুমি ডাকবে, আমি ঘুমিয়ে দেবো। আচ্ছা, তো এই ভাগাভাগি করে দুজনের একজনে ঘুম পড়েছে, আর একজন মনে করলো যে খামাখা আমার 1টা ঘন্টা এভাবে দাঁড়িয়ে নষ্ট করি কেন, নামাজের ভেতরেই কাটিয়ে দিই। সে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে। কাফের দূরের থেকে এসেছে সাহাবায়ে কেরামদের উপরে হামলা চালাবার জন্য। দূরে দেখতে পাচ্ছে যে একটা গাছ বলে মনে হয়, আবার মানুষও মনে হয়। সেটা কি মানুষ না গাছ, এটাকে বোঝার জন্য সে তীর ছুড়েছে। তীর এসে নামাজের ভিতরে যে সাহাবী দাঁড়িয়েছিলেন সেই নামাজরত মুসলমানের সাহাবীর বাম বাহুর ভিতর থেকে তীরটা চলে গিয়েছে। উনি তখনও নড়ছেন না, দাঁড়িয়ে। এরপরে তীর বসে গেছে দেখতে পেয়ে কাফির আরেকটা তীর নিক্ষেপ করেছে। সে তীর এসে তার ডান বাহুর ভিতরে প্রবেশ করেছে। সাহাবী তাড়াতাড়ি রুকুতে চলে গেলেন। তার রুকুতে যেতে দেখে কাফের মনে করলো তো মানুষ, গাছটার কিছু নয়, তাড়াতাড়ি সে থেকে গেল। উনি ওই নামাজ শেষ করেই সাথীকে উঠাইছেন। সাথী উঠে দেখছে যে তার শরীর থেকে রক্ত ঝরছে আর শরীরের ভিতরে তীর বসানো। চমকে উঠেছে, তোমার এই অবস্থা, তোমার একটা তীর যখন ঢুকলো তখন তুমি আমার কোথাও নাই, 2টা তীর যখন আমাকে বাহুর ভিতরে প্রবেশ করলো। নামাজের ভিতরে এত মজা এসেছিল, আমি মনে মনে ভাবলাম এই কেরাতটা আমি শেষ করে নেই।
এই নামাজের মহব্বত আমার ভিতরে এমন করে জমেছে, আমি নামাজ পড়তেইছি, এরপরে যখন আর একটা তীর প্রবেশ করেছে, আমার মনের ভিতরে যদি ওই চিন্তা না আসতো যে এরপরেও যদি আমি দাঁড়ায় থাকি আর একটা তীর এসে যদি আমার বক্ষ ভেদ করে, তাহলে আমি মরে যাব, তুমি ঘুমন্ত অবস্থায় থাকবে। আর এইভাবে এই সুযোগে ওই কাফির বেঈমান আল্লাহর হাবিবের উপর অত্যাচার চালাবে, মুসলমানদের পরে আঘাত আনবে, এই চিন্তা যদি আমার মনে না আসতো, আল্লাহর কসম করে বলি আমার জীবন গেলেও আমার ওই কেরাত শেষ করে নামাজ এত তাড়াতাড়ি শেষ করে দিতাম না। এই মহাব্বত এই নামাজের ভিতরে তাদের ছিল। নামাজ দিয়ে তারা চরিত্র গঠন করেছেন। নামাজ দিয়ে আল্লাহর সাথে গভীর সম্পর্কে স্থাপিত হয়। ধরে বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে পাঠালো, কেন তোমরা তোমরা আসলে? ওই জাহান্নামীরা বলেন, قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين, আমরা নামাজই ছিলাম না, নামাজ পড়ি নাই, আর মিসকিনদেরকে খেতে দেই নাই, এই কারণে আজকে দোজখে এসেছি। ধরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল, স্পষ্ট ভাবে এই কথা বুঝে আসলো, জাহান্নামে যাওয়ার যতগুলি কারণ, তার ভিতরে প্রধানতম কারণ হলো নামাজ না পড়া আর এতিম মিসকিনকে খেতে না দাও। সেই নামাজের প্রতি এত মহব্বত ছিল সরকার দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ ধরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিদায় রজনীতে যে রাত্রে সরকার দো আলম বিদায় হবে, অসুস্থ শরীর, জ্বর শরীরে, মাথার যন্ত্রণা, সেই অবস্থায় তিনি হযরত আয়েশাকে বলেছিলেন, আয়েশা এখন কোন সময়? হযরত আয়েশা বলছেন, হুজুর নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এসার নামাজ শুরু হয়ে। আল্লাহর হাবিব বলেন, ওগো আয়েশা, তুমি নামাজের মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দাও, নামাজের দৃশ্যটা আমার একটু দেখতে দাও। আর ঘাড়ের পরে দাড়ি মোবারক রেখে ভর দিয়া আল্লাহর হাবিব মসজিদে নববীর দিকে নামাজের দৃশ্য দেখে মুখে তাবাসসুম হাসি আনলেন, আর চোখে পানি ছলছল করতেছে। আল্লাহর হাবিব শুয়ে পড়লেন। হযরত আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মাথার এত যন্ত্রণা নিয়ে, জ্বরের এই প্রকোপ নিয়ে নামাজের দৃশ্য আপনি দেখলেন, মুখে আপনার তৃপ্তির হাসি, মুখে তাবাসসুম হাসি, আর চোখে আপনার পানি ছলছল করছে, কারণ কি বুঝলাম না। আল্লাহর হাবিব বলেন, রে আয়েশা, তুমি জানো না যে দৃশ্য আমি দেখলাম, এই নামাজের জামাতকে প্রতিষ্ঠা করার জন্য, দিন কায়েমের জন্য আজকের এত সহজে এত বড় জামাত হয় নাই। এই জামাতকে কায়েম করতে গিয়া তায়েফের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত দিয়া তায়েফের মাটি লাল করে দিতে হয়েছে। এই জামাত প্রতিষ্ঠা করতে গিয়ে উহুদের ময়দানে আমার দান্দার মোবারক শহীদ করতে হয়েছে। আজকের এই এত বড় বিরাট সুশৃঙ্খল নামাজপন্থী হয়ে লোকেরা নামাজ পড়ছে, এত সহজ এটা হয় নাই। আর আমার মুখে যে তৃপ্তির হাসি দেখলে, এটা হলো এই জন্য আমার মনে চিন্তা আসলো, ভবিষ্যতের একটা দৃশ্য আমার মনে পড়ে গেল, যেভাবে নামাজ পড়তে আমি আর দেখলাম, তেমন পর্যন্ত আর যত উম্মত দুনিয়ায় আসবে, এইভাবে করে তারা জামাতবন্দি হয়ে নামাজ আদায় করবে। আমার মনকে ভরে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নামাজ হলো তৃতীয় নম্বরের শর্ত কোরআন বোঝার জন্য। কয় নম্বরে? এই নামাজ এত গুরুত্ব কেন দেওয়া হলো প্রশ্ন আসতে পারে। কোরআন শরীফ শুরু করতে পারলাম না, অমনি নামাজের কথা আসতো। এর কারণটা নামাজের সাথে মানুষের জীবনের সম্পর্কটা, নামাজ সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ধরে বলেন আলহামদুলিল্লাহ। নামাজ লিখতে 3টা অক্ষর লাগে বাংলায়, আর সমাজ লিখতেও বাংলায় 3টা অক্ষর লাগে। কথায় সাংঘাতিক মিল। নামাজের সাথে সমাজ ওতপ্রোতভাবে জড়িত, অঙ্গাঙ্গি ভাবে জড়িত, একটা ছাড়া আর একটা চলতে পারে না। একটা ন্যায় ভিত্তিক সুবিচারমূলক, একটা সোশ্যাল জাস্টিস, একটা ন্যায় বিচারমূলক নিরাপত্তাপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার জন্য নামাজ এই সমাজের লোকেদের পড়া অবধার্য। নামাজের সাথে সমাজের সম্পর্ক কি? ওই দেখুন, নামাজ পড়ার জন্য তার বাইরের কতগুলি শর্ত রাখা হয়েছে। তার প্রথম শর্তই রাখা হয়েছে, তোমার শরীরটাকে পাক করতে হবে। প্রথম শর্ত কি? শরীর পাক করতে হবে, 1 নম্বরের শর্ত। এখন শরীর পাকের অর্থ কি? পক্ষ দিয়ে, জেসমিন দিয়ে, অথবা ইম্পেরিয়াল লেদার দিয়ে শরীরটাকে খুব সুন্দর করে ঘষে মেজে, তারপরে কিছু সেন্ট স্প্রে করে দিয়ে সুন্দর করে একেবারে ঝরঝরে তকতকে হলে শরীরটা পাক। বাইরের দিক থেকে হলো বটে, কিন্তু যদি সুদের টাকা, মদের টাকা, তারপরে ঘুষের টাকা, অন্যায় উপার্জিত, হালাল উপার্জিত পয়সা দিয়ে খানা যদি খেয়ে থাকেন, শরীরের ভেতরে রক্তই হয়ে গেছে খারাপ, জাহান্নামী রক্ত, বাইরে হাজারো সাবান ঘষলেও শরীর আপনার পাকশত, প্রকাশ্যত, আভ্যন্তরীণ ভাবে শরীর আপনার পাক হবে। সমাজের সাথে নামাজের কত গুরুত্বপূর্ণ সম্পর্ক দেখুন।
সরকার দোয়ানা করেছেন যে শরীরের ভিতরে হারাম উপস্থিত পয়সা দিয়ে একটা ফোঁটা রক্ত তৈরি হয়, ওই রক্ত ফোঁটা জাহান্নামের উপরে না করা পর্যন্ত আল্লাহর জান্নাত হারাম। এখন দেখুন, শরীর পাক করতে হলে সুদ থেকে আপনাকে পরেজ করতে হবে, ঘুষ থেকে পরেজ করতে হবে, পরের জমিনের আয় ফেলা থেকে বন্ধ করে দিতে হবে, পরের জমিনের ফসল কেটে আনা বন্ধ করতে হবে, মানুষকে ঠকানো বন্ধ করতে হবে। এক কথায় আপনার রুজি হালাল হতে হবে, তাহলে আপনার শরীর পাক হবে। কথা বুঝে আসছে আপনার? 2 নম্বরের শর্ত হলো পোশাক পাক। শরীর পাক, 2 নম্বরের শর্ত হলো পোশাক পাক। এখন জামা কাপড় তার অর্থ কি? সুন্দর করে ইস্ত্রি করলেন, আতর লাগালেন, ফ্যান লাগালেন, অদ্যপে সুন্দর সাদা পোশাক পরে এসে দাঁড়ায় গেলেন নামাজ পড়ার জন্য। এখন আপনি জামা কাপড় যদি তৈরি করা হয় সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়ে, তাহলে নিশ্চয়ই আতার আতর লাগালেও আপনার জামা কাপড় 3 বার ছিয়া পাক করেছেন বটে, কিন্তু ওর সুতায় সুতায় রন্ধ্রে রন্ধ্রে হারাম ঢুকে আছে, পাক কিন্তু হয়নি। 3 নম্বরের শর্ত হলো নামাজ পড়ার জন্য তার জায়গা পাক হতে হবে। এই জায়গাটা যেন জবরদখলি জায়গা না হয়। পরের জায়গা, এখানে কোনো অমুসলিম ছিল কি অবাঙালি ছিল, গায়ে তখন জোর ছিল, দখল করে নিয়ে মসজিদ বানাইছে, অথবা দখল করে নিয়ে বাড়ি তুলিয়া সেখানে সুন্দর জায়নামাজ বিছাইয়া আল্লাহু আকবার খুব সুন্দর করে কিরাত পড়া শুরু করলেন। আল্লাহর কাছে নামাজ কবুল হচ্ছে না, যেহেতু জায়গাটা জবরদখলের, জামা কাপড় সুদের টাকা, ঘুষের টাকা, গায়ের রক্ত যেটা সেটাও হারামের পয়সা, তোমার কি কোনো কিছু পাক নাই, কাজে নামাজের পূর্ব শর্ত তোমার পাক হলো না। এ দিয়ে সমাজ গঠনে কত বড় বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নামাজ। নামাজ দিয়ে সমাজ গঠন হতে পারে। যে ব্যক্তি নামাজি হয় তাকে দিয়ে জবরদখলের কাজ চলে না, সুদ, ঘুষ, শয়তানি, বদমাশি, চুরি ইত্যাদি তাকে দিয়ে হতে পারে না। ধরে বলেন আলহামদুলিল্লাহ। যখন আপনার জায়গা পাক হয়ে গেল, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এরপরে আপনার কেবলা ঠিক করে দাঁড়াতে হবে। না পূব দিক ফিরলে হবে না? হবে না? উত্তর দক্ষিণ কোনো দিকে হবে না, কোন দিকে হবে? একেবারে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়তে হবে। দুনিয়ার যে কোনো প্রান্তে থাকেন, কোন দিকে ফিরে নামাজ পড়তে হবে? কাবা শরীফের দিকে। কাবা থেকে যারা পূব দিকে তারা পশ্চিম দিকে ফিরে পড়বে, যারা কাবা থেকে পশ্চিম দিকে তারা পূব দিকে ফিরে পড়বে, যারা উত্তর দিকে তারা দক্ষিণ দিকে ফিরে পড়বে। দিকের প্রশ্ন না, আসল প্রশ্ন কাবা, বাইতুল্লাহকে ঠিক করে দাঁড়াতে হবে। অর্থাৎ কাবামুখী হয়ে নামাজ পড়া কি আপনার সমাজের সাথে রাষ্ট্র গঠনে, সমাজ গঠনে ট্রেনিং দিচ্ছে নামাজ। ও মুসলমান, সর্বপ্রথম তোমার এইম, তোমার টার্গেট, তোমার এইম অফ লাইফ ঠিক করে নাও। কাবামুখী হয়ে যেমন নামাজ পড়ো, ওই কাবামুখী আন্দোলনকে জীবনের সকল ক্ষেত্রে কায়েম করে নাও, তা না হলে তোমার নামাজ করতে হবে না। কাবা থেকে যে আন্দোলন উঠলো, সে আন্দোলনের নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার কাবা ফুটেছে যে কাবা শরীফ থেকে, সেই কাবার বন্ধনে যখন তমাম পৃথিবীর মানুষ ঐক্যের সূত্রে গ্রথিত, গোটা পৃথিবীর মানুষ এক কাবার দিকে ফিরে নামাজ পড়ে, ফিহে আয়াতুম বাইয়িনাত, আল্লাহ যে বলেছেন যে এর মধ্যে অনেক নিদর্শন রেখেছি। অনেক নিদর্শনের ভিতরে একটা নিদর্শন হলো এই যে কাবা শরীফকে কেন্দ্র করে গোটা পৃথিবীর মুসলমানেরা ঐক্যের সূত্রে গ্রথিত। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নামাজ কাবামুখী হয়ে পড়েছিল, ওইটাই ঠিক করে নাও যে কাবামুখী আন্দোলন তোমাকে করতে হবে। এরপরে শর্ত হলো তোমার নিয়তকে ঠিক করে নিতে হবে। তোমার কেবলা যেন মক্কা হবে না, নামাজের সময় তোমার কেবলা মক্কা শরীফের দিকে, কাবার দিকে। আর যখন অর্থনীতি তৈরি করতে হবে, সমাজনীতি তৈরি করতে হবে, রাষ্ট্রনীতি তৈরি করতে হবে, তখন তোমার কাবা হবে, তোমার কেবলা হবে মক্কের দিকে, পৃথিবীর দিকে, আমেরিকার দিকে। কোন মুসলমান যেন এটা না করে। এই জন্য নামাজ তার সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে বিরাট অবদান রাখবে। যখন আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, এরপরে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, আপনাকে শৃঙ্খলা শিখাচ্ছে। মিলিটারি ফোর্স তারা যেমন শৃঙ্খলাবদ্ধ ভাবে দাঁড়িয়ে যায়, ওটা দুনিয়ার মধ্যে লাইন ডিসিপ্লিন শিক্ষা দিয়েছে ইসলাম। যার অতিলায় লাইনটা, কাতারটা বাঁকা হবে, তিনি এর জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। কাতার সোজা হতে হবে। তারপরে ইমাম নির্বাচন। নামাজ সমাজ কিভাবে গঠন করে দেখুন। ইমাম নির্বাচন। ইমাম মানে কি? ধরে কন্ত ধরে বলেন, ইমাম মানে কি? নেতা। আমাদের দেশের মসজিদের ইমামগুলি তো নেতা হতে পারে না, তাকে সমস্ত কথার, সমস্ত কাজের কৈফিয়ত দিতে হয় মুসল্লির কাছে, আর কৈফিয়ত দিতে হয় মুতাওয়াল্লির কাছে। তাকে একজন নিম্ন কর্মচারীর মতোই তাকে মনে করা হয়। মান মর্যাদা আমাদের দেশে তেমন ইমামদের নাই। অথচ ইমাম হলেন নেতা। নেতা নির্বাচনের ট্রেনিং দিল নামাজ কিভাবে।
গণতান্ত্রিক উপায়। কেউ যদি জোর করে এসে বলে যে এই যে জামাত, একটু পরে ইফতার জামাত হবে, এই জামাতের ইমাম আমি হব, তোমরা কি ইমামতির জায়গায় দাঁড়ালাম, লোকেরা আমার ইমামতি যদি লোকেরা পছন্দ না করে, তাহলে সমস্ত লোকের অধিকার আছে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার, যেহেতু এক নায়ক তন্ত্র ইসলামের ভিতরে নাই, নামাজের মধ্যে নাই, আছে নাকি? জোর করে কেউ ইমামতি করলে তার ইমামতি মানা যাবে? এক কথায় মুসল্লিরা যে ইমামের উপরে না খোঁজ, তার থেকে নামাজ পড়া উচিত নয়, তার ইমামতি ঠিক হচ্ছে না। এই গণতান্ত্রিক মূল্যবোধ, এই গণতান্ত্রিক চেতনার উন্মেষ এর ট্রেনিং দিয়েছে নামাজের ভিতর থেকে সমাজ গঠনের। একজন ইমাম আপনারা নির্বাচিত করলেন, কেমন ইমাম বানান? সেই ইমাম সবচাইতে জানা মতে বেশি মিথ্যা কথা বলে, বাড়িতে পর্দা নাই, এইরকম আলেন? ধরে বলেন এইরকম না, যে সবচেয়ে বেশি সত্যবাদী, ন্যায়পরায়ণ, খোদাভীরু, তিনি অত্যন্ত বহিষ্কার, জানা মতে এই ধরনের একজন লোককে ইমাম বানান। নামাজ ট্রেনিং দিচ্ছে তোমার নামাজ পড়ার জন্য, যে নামাজ কিয়ামতে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে, সেই নামাজ পড়ার জন্য তুমি যেমন তোমার ইমামকে তুমি বেছে নাও, চরিত্রবান, দিনদার, সত্যবাদী, খোদাভীরু, ন্যায়পরায়ণ লোক যেমন বেছে নাও, ঠিক তেমনি করে তোমার সমাজ গঠনের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য তোমার নেতা বেছে নাও সত্যবাদী, ন্যায়পরায়ণ, খোদাভীরু, পরেশগার লোক বেছে নাও। নামাজের ট্রেনিং সমাজে যদি লাগাতাম, তাহলে আজকের দশা এরকম না হয়ে গোটা দেশের চরিত্র, গোটা পৃথিবীর চিত্র অন্যরকম হয়ে যেত। ধরে বলেন সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, নামাজ পড়তে দাঁড়িয়ে ইমাম সাহেব যদি মাগরিবের নামাজ 3 রাকাত, ইমাম সাহেব যদি ফজিলত বেশি পাওয়ার লোভে যদি 4 রাকাত পড়ে বসেন, তাহলে আপনারা মানবেন? ধরে বলেন মানবেন? আপনারা বলবেন পিছন থেকে আল্লাহু আকবার, ইমাম সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল হয়েছে, ভুলের মূর্তে আল্লাহ, আপনার ভুল হয়েছে, শিগগির করে আপনি এই ভুল সংশোধন করেন। ইমাম সাহেব তা করে আবার 50 রাকাতে যদি দাঁড়ায় যায়, আপনারা সুবহানাল্লাহ বলবেন, আপনারা তার পেছনে তার ইমামতি মানবেন না, এবং এরপরে সে যদি বারবার এমন করতে থাকে, আপনাদের অধিকার আছে সেই ইমামকে মসজিদ থেকে বের করে দেওয়া, ঠিক না? এই ট্রেনিং দিল নামাজ। ও মুসলমান, তোমার নেতৃবৃন্দ এমন বানাও